ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের যে বেসিক সূত্রগুলো ছিল ত্রিকোণমিতির, সেগুলো নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আমরা 9.1-এর যে অঙ্কগুলো আছে অনুশীলনের, সেগুলো আমরা করা শুরু করব। প্রথম অঙ্কটি দেখো যে হচ্ছে নিচের গাণিতিক উক্তিগুলো সম্পর্কে সত্য মিথ্যা যাচাই করো। তো এটার জন্য ত্রিকোণমিতির যে আমরা বেসিক যে কনসেপ্ট আলোচনা করছি, এগুলো খুব বেশি কাজে দিবে। যদি ওগুলোকে আমি আবার আলোচনা করব প্রয়োজনে। বলছে যে ট্যান এ এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এই জিনিসটাকে তোমরা ব্যাখ্যা করো। এই কথাটা যে সঠিক, সত্য নাকি মিথ্যা, এবং যদি সত্য হয় তাহলে তার পক্ষে যুক্তি দাও, যদি মিথ্যা হয় তার পক্ষে যুক্তি দাও। ঠিক আছে? এখন যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা ত্রিভুজ মনে করো, যে কোনো একটা ত্রিভুজ এইরকম আছে। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ নিলাম আমরা। তো আমরা কি জানি? আমরা জানি ট্যান থিটা, যে কোনো একটা অ্যাঙ্গেল, এটা মনে করো এ অ্যাঙ্গেল বলছে ওরা, বি সি। অনেক সময় এখানে থিটা দেওয়া হয়, অথবা কখনো কখনো কৌণিক বিন্দু দিয়ে তার অ্যাঙ্গেল বোঝানো হয়। তাহলে এই যে ট্যান এ, ট্যান এ এর মান 1-এর চেয়ে কম হবে কি সব সময়? ট্যান থিটা সমান আমরা জানি কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এটা 1-এর চেয়ে কম হওয়া মানে কি, লম্ব সবসময় ছোট হবে, লম্ব লেস দেন ভূমি। এই জিনিসটা 1-এর চেয়ে ছোট হওয়ার অর্থটা কি? ট্যান এ এর মান যদি সর্বদা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে সেই কথার অর্থ হচ্ছে লম্ব হবে ভূমির চেয়ে সবসময় ছোট, অর্থাৎ ভূমিটা সবসময় বড় হবে, লম্ব সবসময় ছোট হবে। কিন্তু এরকম কি শর্ত আছে নাকি যে লম্ব কি হইতে পারে না, বড় হইতে? মানে এই ত্রিভুজেই তো লম্ব বড়, এখানে তো লম্ব কি ছোট। তাহলে লম্ব বড়ও হইতে পারে, লম্ব ছোটও হইতে পারে। তাহলে ট্যানের মান আসলে কি হইতে পারে? 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, 0 থেকে শুরু করে ইনফিনিটি। আমরা দেখুন ট্যান 0 ডিগ্রির মান 0, আর ট্যান 90 ডিগ্রির মান হলো ইনফিনিটি, তাই না? তাহলে এটা কোনো বেসিক, এটা কি নেই, সুনির্দিষ্ট কোনো ইয়া নেই যে 1-এর চেয়ে ছোট হইতে হবে, না, 1-এর চেয়ে বড় হইতে পারে। যেমন আমরা জানি যে ট্যান 60 ডিগ্রির মানই তো √3, ট্যান 60 ডিগ্রির মান √3 না, √3 তো 1-এর চেয়ে বড় সংখ্যা। তার মানে এই কথাটা কি ভুল কথা। তার মানে আমরা, তাহলে তোমরা লিখবে কি, আমরা জানি যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বের মান ভূমির চেয়ে কি হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। লম্ব যদি ভূমি, যদি এটা হয় লম্ব লেস দেন ভূমি হয়, তাহলে এই জিনিসটা হবে লেস দেন 1। আবার যদি লম্ব গ্রেটার দেন ভূমি হয়, লম্ব যদি বড় হয়, লম্ব যদি বড় হয়, ভূমি যদি বড় হয়, তাহলে ট্যান থিটাও কি হবে, 1-এর চেয়ে বড় হবে। তার উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, ভাগ করলে 1-এর চেয়ে বড় হবে ডেফিনেটলি। তবে তাহলে ওরা এই কথা বললো কেন? তাই এটারও বাস্তবতা আছে। 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে সবসময় ছোট হবে কার মান? দেখো, সাইন থিটা এবং কস থিটার মান সবসময় কি হবে, 1-এর চেয়ে ছোট হবে। কিভাবে 1-এর চেয়ে ছোট হবে? না, সর্বোচ্চ 1 হইতে পারে, কিন্তু 1-এর চেয়ে, 1 থেকে শুরু করে 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে বড় কখনো হবে না। দেখো সাইন থিটা, সাইন থিটা সমান আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো, লম্ব আছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা। জেনারেলি লম্ব ছোট হয় অতিভুজের চেয়ে, আমরা জানি জেনারেলি লম্ব অতিভুজের চেয়ে ছোট হয়। কিন্তু কোণ যদি ক্ষুদ্রতর, কোণ যদি কি হয়, বড় হইতে 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 এটার সাথে মিলে যায়, সেক্ষেত্রে লম্ব আর অতিভুজ কি হবে, মিলে যাবে। মনে করো কোণ আস্তে আস্তে বাড়তেছে, কোণ বাড়লে আস্তে আস্তে ভূমি অতিভুজ কি হবে, ছোট হবে না? তো অতিভুজ ছোট হইতে হইতে একটা সময় কি হইতে পারে, যখন 90 ডিগ্রি হবে তখন সমান হয়ে যাবে। তার মানে সর্বোচ্চ কি হইতে পারে, লম্ব আর অতিভুজ সমান হইতে পারে, কিন্তু অতিভুজ কখনো লম্বের চেয়ে ছোট হবে না। এই জন্য সাইন থিটার মান সর্বোচ্চ কি হবে, 1 হবে, আর 1-এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে সাইন থিটা কি হবে, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, সরি, এখন ছোট হইতে হইতে কত হয়, -1 পর্যন্ত হয়। ঠিক আছে, -1, মানে সাইন থিটা এবং কস থিটার মান, কসের ক্ষেত্রে একই কথা। অতিভুজ অতিভুজ দেখো বড়, ভূমি ছোট। এখন কোণ যদি কি হয় তোমার, এবার কোণ যদি ছোট হইতে থাকে, কোণটা যদি ছোট হয়, ছোট হইতে 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 অতিভুজটা একটা সময় কি হইতে পারে, ভূমির সাথে মিলে যেতে পারে। তাহলে ভূমি আর অতিভুজ সমান হতে পারে সর্বোচ্চ 0 ডিগ্রির জন্য, সেক্ষেত্রে কি হবে, 1 হবে মান। ঠিক আছে, কিন্তু 1-এর চেয়ে ছোট হবে না, 1-এর চেয়ে বড় হবে না, তাই না? তার কারণ লম্ব তো সবসময় ছোট, ভূমিও তো সবসময় অতিভুজের চেয়ে ছোট। তাহলে সর্বোচ্চ কি হইতে পারে, 1 হইতে পারে, কিন্তু 1-এর চেয়ে বড় কখনো হবে না। তার কারণ অতিভুজ সবসময় সর্বোচ্চ লম্ব বা ভূমির সমান হইতে পারে,
কিন্তু লম্ব বা ভূমির চেয়ে ছোট কখনো হবে না। লম্ব বা ভূমির চেয়ে অতিভুজ সব সময় বড় থাকবে, আর বর্ধনীর নিচে থাকলে সেটা 1-এর চেয়ে কি হয়, ছোটই হয়। তাহলে cos θ এবং sin θ উভয়ের মান কি হতে পারে, 1-এর চেয়ে কখনো বড় হবে না, সেটা সংখ্যাগত মানে সংখ্যাগত মানে আর কি। তাহলে সংখ্যাগত মানে 1-এর চেয়ে কখনো সেই ছোট হবে না। এখন ডিরেকশনের উপর নির্ভর করে কি হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। প্লাস মাইনাস আসলে ডিরেকশনের উপর নির্ভর করতেছে। তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় আমরা জানি এই দিকের কোণগুলো পজিটিভ, এই দিকের কোণগুলো নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ বিভিন্ন আছে, এখানে সব প্লাস, এখানে সাইন কস প্লাস এরকম হিসাব আছে। এই প্লাস মাইনাসটা আসলে দিকের উপর নির্ভর করে। আচ্ছা যাই হোক, কিন্তু সংখ্যাগতভাবে সাইন থিটার মান 1-এর চেয়ে কখনো বড় হবে না, 1-এর চেয়ে ছোট হবে। ওই জন্য যদি -1 বলি তাহলে -1-এর চেয়ে ছোট হবে না, -2 কখনো হবে না। এদের -1-এর চেয়ে বড় হবে আর +1-এর চেয়ে ছোট হবে, অথবা তাদের সমান হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই কথাটা হচ্ছে মিথ্যা। এরপর আছে cot a হলো cot ও a এর গুণফল না, এগুলো সাইন থিটা কস থিটা এগুলো কি গুণফল কি? এগুলো কিন্তু গুণফল না, এগুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য, মানে কট কথার অর্থ কি, কট এ এক কথার অর্থ হচ্ছে এর একটা নির্দিষ্ট মান থাকবে। মনে করো এর মান 30 ডিগ্রি, অর্থাৎ এ কোণ বিশিষ্ট, অর্থাৎ 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাতটাই হচ্ছে কি কট। তো এখানে কট আর এর গুণফল না, বরং কট এর একটা তাৎপর্য আছে। কট এ এর তাৎপর্য কি, কট এ এর তাৎপর্য হচ্ছে এ কোণ বিশিষ্ট, মানে কট এ এর তাৎপর্য, কট এর মিনিং হচ্ছে এ কোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব বাই ভূমি, তাহলে কট ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে ভূমি ও অতিভুজের অনুপাত, ভূমি ও লম্বের অনুপাত। ওটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি ও লম্বের অনুপাত। তাহলে কট এর তাৎপর্য হচ্ছে এ কোণ বিশিষ্ট, এখানে যে এ আছে, এ কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাতটাই হচ্ছে কি কট এ। কট এ কট আর এর গুণফল না। একইভাবে যদি বলি সাইন বি বা সাইন 30 ডিগ্রি, তাহলে এটা কি সাইন গুণন 30 ডিগ্রি না, এই কথার অর্থ হচ্ছে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতটাই হচ্ছে কি সাইন 30 রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? তাহলে সাইন 30 এগুলো গুণফল না, এগুলো হচ্ছে এক একটা কি অনুপাত, এগুলো হচ্ছে কি এক একটা অনুপাত। কার অনুপাত? ওই যে প্রত্যেকটার এক একটা মিনিং আছে। তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা দিয়ে ওই ত্রিভুজের পরিচয় দেয় যে ত্রিভুজের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। ঠিক আছে, এরপর হচ্ছে এ এর কোন মানের জন্য সেক এ সমান 12/13। তাহলে এ এর কোনো একটি মানের জন্য সেক এ সমান 12/13 হইতে পারবে কিনা। তার মানে সেকের ক্ষেত্রে তো আমরা একটু আগে দেখলাম যে কসের মান কি হতে পারে, এই জিনিসটা কিন্তু এইভাবে আমাদের হিসাব করতে হবে যে এই জিনিসটা কিন্তু 1-এর চেয়ে বড়, এই জিনিসটা কি 1-এর চেয়ে বড়। তাহলে আমরা দেখলাম যে কস এর মান অল টাইম 1-এর চেয়ে কি হবে, ছোট হবে। তো 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে রুলটা রাশি কি হবে, 1-এর চেয়ে বড় হবে। তাহলে কসের বিপরীত কি সেক, তাহলে সেক থিটার মান কি হইতে পারে, যেহেতু 1-এর চেয়ে ছোট সংখ্যাকে উল্টাইলে সেটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাই না? যেমন এটাকে আমরা যদি আমরা একটা ত্রিভুজ একেই চিন্তা ভাবনা করি, যেমন বলতেছে যে আচ্ছা আমরা মনে করি কস এ সমান 12/5 দিয়েছে, 12/5, আর এখানে দিয়েছে সেক এ সমান 12/5। এখন ওরা বলছে যে এই সেক এ সমান 12/5 হওয়া পসিবল কিনা। তো দেখো আমরা সেক মানে জানি হচ্ছে, সেক মানে কি জানি, কসের বিপরীত লম্ব বাই ভূমি, কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 12, ভূমি হচ্ছে 5, তাহলে এটা কত হবে, তাহলে 12² 144 ডিভাইড বাই 5 5 25, তাহলে 44/25, এটা খুব সম্ভবত কত হবে, 144 মাইনাস 25, তাহলে 119, এটা রুট ওভার হচ্ছে 119। তার মানে এটা কি পসিবল, তাহলে এটা কি পসিবল, তার মানে এটা হইতে পারে। কিন্তু যদি তোমার তাহলে দেখো ভূমি ছোট, 119-এর রুট ওভার 119 করলে এটার মান কত হচ্ছে,
10.9, তাহলে এটা হইতে পারে, এটা রেশনাল। কিন্তু যদি এইটা দিত, যদি বলতো যে cos, যদি বলতো cos 12/13, তাহলে কি আসলে পসিবল কিনা? তাহলে এটা হয়তো 12, cos θ সমান ভূমি বাই অতিভুজ, এটা 12, এটা হচ্ছে 5। তাহলে এইরকম কখনো হইতে পারে না। ভূমি ছোট, ভূমি বড় আর অতিভুজই ছোট, এটা হইতে পারে না। অতিভুজ কি হবে? সর্বোচ্চ ভূমির সমান হবে অথবা বড় হবে, কিন্তু অতিভুজ কখনো ভূমির চেয়ে ছোট হইতে পারবে না। তাহলে এখানে এই যদি cos 12/13 দিও, তাহলে এটা পসিবল হইতো না, ঠিক আছে? কিন্তু কোসেকের ক্ষেত্রে এটা হবে, কোসেকের ক্ষেত্রে হবে, সাইনের ক্ষেত্রেও এটা হবে না। তার মানে এটা হইতে পারে, এটা রাইট আছে, ঠিক আছে, এটা রাইট আছে। তাহলে এটা ভুল। এরপর দেখো cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, না cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কোসাইনের, ঠিক আছে। আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এবার দেখো 2 নম্বর অঙ্ক। তো এখানে কি আছে? দেওয়া আছে sin a = 3/4, এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো বের করো। তাহলে সর্বপ্রথম আমরা 2 এর ক লিখবো এইভাবে, যে দেওয়া আছে sin a = 3/4। তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি sin a = সাগরের লবণ অনেক, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি আসলে? 3/4। তাহলে অতএব এখানে আমরা পাইলাম কি? অতএব এখানে আমরা পাইলাম লম্ব সমান কত? লম্ব সমান 3, আর অতিভুজ সমান পেলাম আমরা কত? 4। তোমরা অতিভুজ পুরোটাই লিখো। লম্ব সমান যদি 4 হয়, তাহলে একটা ত্রিভুজের, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নেই, ঠিক আছে। এই যে ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের লম্বের মান পাইলাম আমরা 3, আর অতিভুজের মান পাইলাম আমরা 4, ঠিক আছে। তাহলে ভূমি কত হবে? তাহলে ভূমি কত হবে? তখন আমরা জানি যে ভূমি সমান হবে √ওভার লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার। অতিভুজ ভূমি সমান আমরা জানি যে পিথাগোরাসের যে সূত্র আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি সমান হবে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান হবে 16 - 9। কত হবে? 16 - 9। তাহলে √ওভার কত আছে? 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 7, তাহলে √7 হবে। তাহলে এটা হবে কত? √7, ঠিক আছে। তাহলে আমরা দেখো ভূমির মান পেয়ে গেলাম। তো এখন যদি আমরা, তাহলে দেখো লম্ব, ভূমি, অতিভুজ সবই আমরা পেয়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে সব লিখতে পারবো। তাহলে cos যদি, তাহলে সাইন পেয়েছি, তাহলে কি পাবো? সাইনের বিপরীত তো ওখান থেকেই পাবো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো ওটা লেখার দরকার নেই, আমরা শুধু cos আর tan বের করবো। তাহলে cos θ সমান কত হবে? cos a সমান কত হবে? তাহলে এইটাই a আর কি, মানে a এর জন্য আমরা হিসাব করতেছি, ঠিক আছে। a b c, তাহলে cos a সমান কত হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে হবে কত? √7 ডিভাইডেড বাই 4, আর tan a সমান হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে 3 ডিভাইডেড বাই √7, ঠিক আছে। তো আমরা এইভাবে এখানে সবগুলো অনুপাতের মান পেয়ে গেলাম। তো cos যেহেতু পেয়েছি, তাহলে cos এর বিপরীতটাও আমরা পাবো, তাহলে ওটা উল্টাই দিলেই হবে, ঠিক আছে। cos এর বিপরীত কি? sec। এটার তাহলে sec সমান কত হবে? sec a সমান হবে 4 ডিভাইড বাই √7, আর এখান থেকে আমরা লিখবো যে cot a সমান হবে, এর উল্টাটা হবে, অর্থাৎ √7 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারলাম? সবগুলো অনুপাত ত্রিকোণ ছবি এঁকে বের করতে পারলাম, ঠিক আছে। তো আমরা যদি এর পরের অঙ্কে যাই, তাহলে দেখতে পাবো পরের অঙ্কে কি আছে। দেখো 3 নম্বর অঙ্ক। তো 3-এ দেওয়া আছে যে 15 cot a সমান 8, তাহলে sin a এবং sec a এর মান বের করো। তো এটাও আমরা ত্রিভুজের নিয়মেই করব। তাহলে দেওয়া আছে 15 cot a = 8, ঠিক আছে। তাহলে cot a = কত হবে? cot a = হবে 8 ডিভাইডেড বাই 15। cot a = হবে 8 ডিভাইডেড বাই 15।
তাহলে এটা আমরা দুইভাবে করতে পারবো, এক সূত্রের মাধ্যমে করতে পারবো, দুই ত্রিভুজের মাধ্যমে করতে পারবো। তো আমরা আগে ত্রিভুজের মাধ্যমে এগুলো করি, অত এই জটিলে না যাই। তাহলে কট এ সমান আমরা কি জানি? কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব। এখন ট্যানের বিপরীত কট, ট্যান মানে জানি লম্ব বাই ভূমি। তাহলে কট হবে কি? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখানে ভূমি কত, লম্বের ক্ষেত্রে দেওয়া আছে 15, তাহলে লম্ব এইটা সমান আমরা লিখবো কত? 8/15। এখানে লিখবো যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি। তো এখানে লম্ব হচ্ছে কত? 15, তাহলে এটা হবে কত? 15। আর ভূমি হবে কত? 8। তাহলে ভূমি যদি 8 হয় তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে √8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, ঠিক আছে। √8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ারের মান কত হবে? 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটা হচ্ছে 17। তাহলে এটার মান আসলো কত? 17 আসছে, ঠিক আছে। তাহলে 17 যদি হয় তাহলে এখান থেকে আমরা সব কটার মান পেয়ে গেলাম, অতিভুজের মান আমরা পেয়ে গেলাম, আর লম্ব এবং ভূমির মান তো দেওয়াই ছিল। তাহলে আমাদের বের করতে হবে কার মান? সাইন এ এবং সেক এ। তাহলে সাইন এ সমান কত হবে আমরা জানি, অতএব সাইন এ সমান হবে, আমরা জানি লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ হবে কত? 15/17। আর সেক এ হবে কত? সেক এ হচ্ছে কসের বিপরীত, কস এ এর বিপরীত। কস মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 17/8, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম মানটা, ঠিক আছে। তো এর পরের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, তো এরপর কি আছে? এরপর দেওয়া আছে 4 নম্বর, যে ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। তাহলে আমরা আগে কি করি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম। তাহলে সমকোণটা হচ্ছে সি, এটা সমকোণ সি। তাহলে বাকি দুইটা, একটা এ হবে আর একটা কি হবে? বি হবে। তাহলে এ বি সি হলো এরকম। তাহলে এ বি সমান হচ্ছে 13, তাহলে তার মানে কি অতিভুজটা হচ্ছে কি 13, আর বি সি সমান হচ্ছে 12, তার মানে লম্ব হচ্ছে কত? 12, ঠিক আছে। লম্ব 12 এবং কোণ এ বি সি সমান হচ্ছে থিটা। কোণ এ বি সি হচ্ছে থিটা, উপরে থিটা। আচ্ছা, আমরা তাহলে একটুখানি বি আর এটাকে উল্টায় দেয়, তাহলে ইজি হবে আমাদের। তো এখানে এ দিলাম আর এখানে আমি বি দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই দিক থেকে যে করা যাবে না বিষয়টা তা না, করা যাবে। তো আমরা জাস্ট এখানে যেহেতু বলে দেয় না যে কোনটা ভূমি এবং কোনটা লম্ব, তো আমরা চাইলেই কি করতে পারি, এটাকে উল্টায় দিতে পারি। তাহলে এইটা হচ্ছে থিটা, এই থিটাকে ধরি আমরা করি। ওই থিটাকে ধরি করলে জাস্ট কি হবে, মানগুলো বিপরীত আসতো। তো আমরা এটাকেই ধরি, উপরে এ দেই, নিচে কি দিলাম? বি। তো এটা যদি হয় তাহলে এটা হচ্ছে, তাহলে অতিভুজ হচ্ছে কি? অতিভুজ আমরা ছবি থেকে দেখতে পাইলাম, অতিভুজ হচ্ছে কি 13। অতিভুজ সমান 13, আর লম্ব সমান হচ্ছে 12। যদি উপরে থিটা হইতো তাহলে ওটা ভূমি হয়ে যাইতো, ঠিক আছে। তখন লম্ব না লিখে আমরা এটাকে কি লিখতাম? এটা যদি থিটা হইতো তাহলে এটাকে আমরা ভূমি লিখতাম। তো আমরা আপাতত নিচেই ধরি, তাহলে সুবিধা হবে। আর তাহলে এখান থেকে আমরা ভূমি বের করতে পারবো। তাহলে ভূমি সমান আমরা জানি √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হবে তোমার কত? এটা খুব সম্ভবত 8 বা 9 হবে। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা 5, হ্যাঁ 5 হইল। তাহলে এটা হচ্ছে কি 5। তাহলে ভূমির মান পেলাম আমরা 5। তাহলে ভূমির মান যদি পেয়ে যাই তাহলে এখন থেকে এখান থেকে আমরা সাইন কস ট্যান সবই পেয়ে যাব। তাহলে সাইন, অতএব সাইন থিটা সমান কত হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ 12/13 হবে। আর কস থিটা সমান কত হবে? আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে 5/13। আর ট্যান থিটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 12 আর ভূমির মান হচ্ছে কত? 5, ঠিক আছে। যদিও ত্রিভুজটা বাস্তবসম্মত হয়নি, এটা 12 এটা 5 প্রায় সমান সমান হয়ে গেছে, এটা ছোট হইতো। আচ্ছা, এগুলো আলোচ্য বিষয় না। তো
এর পরের অঙ্ক যদি আমরা করি তাহলে পরের অঙ্ক হচ্ছে কি 5 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, দেখো কি দেওয়া আছে এখানে 5 নম্বর অঙ্কে কোণ ABC সমকোণী ত্রিভুজের কোণ B হচ্ছে একটা সমকোণ। তাহলে একইভাবে আমরা কি করি, একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নেই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ আঁকলাম, এবার কোণ B হচ্ছে সমকোণ, এটা সমকোণ। আর tan A সমান দেওয়া আছে √3, আর √3 sin A cos A সমান হচ্ছে 3/4। এটা সত্যতা যাচাই করো, ঠিক আছে। তাহলে এটা আমরা সত্যতা যাচাই করবো। তাহলে আগে এইটা দিয়ে আমরা হিসাব করি, তারপর ওই মান দিয়ে এইটা স্যাটিসফাই করে কিনা সেটা আমরা চেক করব, ঠিক আছে। তাহলে tan A সমান যদি √3 হয়, আমরা জানি এখানে দেওয়া আছে কি 5 নম্বর দেওয়া আছে tan A ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা A ধরি, ঠিক আছে, আর এটা কি ধরি, তাহলে tan A সমান হচ্ছে √3। tan A সমান √3, তাহলে আমরা জানি যে tan A মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি সমান হচ্ছে কত, √3 ডিভাইডেড বাই 1 দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লম্ব লিখতে পারি √3 আর ভূমি লিখতে পারি কত 1, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে অতিভুজ কত হবে আমাদের, অতিভুজ হবে এই দুটার স্কোয়ারের উপর যোগফল, অর্থাৎ √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হবে কত, √3 উপর স্কোয়ার 3 4, তার উপর আবার এগুলো কি করতে হবে, রুট করতে হবে। তাহলে এখানে মানটা আসবে 2, ঠিক আছে। মানে এইভাবে, মানে ভূমি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার উপর আবার কি, এটা হচ্ছে কি অতিভুজ, এটাই তো আমরা জানি অতিভুজের সূত্র। তাহলে এটা হিসাব করলে হবে 2, ঠিক আছে। কীভাবে 2 হবে, দেখো এখানে 3-র উপর √3 উপর স্কোয়ার দিলে হবে 3 প্লাস 1 তার উপর রুট, তাহলে 4 রেখে 3 রেখে 4, 4-এর উপর রুট দিলে কি হবে 2 হবে। তো এখানে প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, আমরা পজিটিভ মান দিয়েই ক্যালকুলেট করব। তাহলে আমরা এখান থেকে সবগুলোর মানই পেয়ে গেলাম। তাহলে লম্বের মান কত, অতিভুজের মান আমরা পাইলাম এখানে 2, এটা না লিখি নিচে যেহেতু করছি, ঠিক আছে। তো এটা সমান হচ্ছে কত 2, এটা হচ্ছে কত অতিভুজ। এখন আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে √sin A। এখন √3 sin A ইন্টু cos A, আমরা বাম পক্ষ এটা লিখলাম। তো √3 থাকলো, sin A সমান কত হবে বলো তো, sin A মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে √3 বাই কত হবে, √3/2 হবে, ঠিক আছে। আর cos A মানে কি, cos A মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এর ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে কত 2, ওকে। এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি তাহলে দেখো √3 আর √3 গুণ করলে হবে 3, আর 2 আর 2 গুণ করলে হবে 4, তার মানে এটা ঠিক আছে। অতএব এটা কথাটা কি সত্য, ঠিক আছে, এটার আমরা সত্যতা পেলাম, ঠিক আছে, 3/4 আসলো, ওকে। এরপর দেখো 6 নম্বর, এগুলো মূলত পরীক্ষায় বা এমসিকিউতে আসার মতো অঙ্ক, এর আগে যেগুলো ছিল সেগুলো এমসিকিউতে আসার মতো অঙ্ক। তো এখন দেখো 6-এর ক তে কি দেওয়া আছে, 6-এর ক এখানে দেওয়া আছে 1/sec², লেফট সাইড, অর্থাৎ প্রত্যেকটাকেই আমরা কি করতে হবে, দেখাতে হবে যে এগুলো 1 হবে, ঠিক আছে। 1/sec², মানে এটা লেফট সাইড, ঠিক আছে, এগুলো লেফট সাইড লিখতেছি আমরা, তোমরা লেফট সাইড লিখবা। 1/cosec² ইজ ইকুয়াল টু 1, এটা প্রথমে একদম বেসিক অঙ্ক। এখানে দেখো আমরা শিখেছিলাম কি সাইন এ, তো এ আর থিটা একই জিনিস, ঠিক আছে। আমরা তো থিটা দিয়ে এগুলো সবগুলো কি করেছিলাম, থিটা দিয়ে শিখেছিলাম না, কিন্তু আসলে এগুলো থিটার জন্য যা হবে এ বি সি যে কোনো একটা সিম্বল ইউজ করা যেতে পারে অ্যাঙ্গেলের ক্ষেত্রে, তো এগুলো সব সেম জিনিস। তাহলে আমরা সাইন এ সমান পড়েছিলাম 1/cosec A, তাহলে আমরা যদি এই দিকে স্কোয়ার দিই তাহলে এই দিকেও আমাদের কি দিতে হবে স্কোয়ার, তাহলে যদি আমরা এখানে স্কোয়ার দিই তাহলে 1-এর উপর স্কোয়ার আর কোসেকের উপর স্কোয়ার, দুইটারই উপর স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার সমান 1/cosec²। একইভাবে যদি কিউব হয়, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো কি সাইন n ইজ ইকুয়াল টু 1/cosec NA,
অর্থাৎ এই সূত্রগুলো অর্থাৎ বিপরীতকরণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমরা ইচ্ছা মতো পাওয়ার উভয় পক্ষে দিতে পারবো। কিন্তু যে সূত্রটা তোমার এইরকম আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এগুলোতে আমরা চাইলেই কি দিতে পারবো না, পাওয়ার চেঞ্জ করতে পারবো না, কারণ ওই সূত্রগুলো স্পেসিফিক স্কোয়ারের জন্যই কি প্রযোজ্য। ওই সূত্রগুলো স্পেসিফিক তোমার ওয়ানের জন্যই প্রযোজ্য, যে সূত্রগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, এই যে এখানে যে সূত্রগুলো আমি এখানে লিখেছি এই সূত্রগুলো দেখো, এখানে যে সূত্র এখানে এই তিনটা, এখানে এই তিনটা, এখানে এই তিনটা সূত্র স্পেসিফিক স্কোয়ারের জন্যই প্রযোজ্য। তাহলে আমি বললাম কি, এই যে তিনটা সূত্র আছে, এই তিন জোড়া, এখানে যে আমি 3 জায়গায় সূত্র 3 3 9টা সূত্র লিখেছি, একটারই 3টার, এগুলো স্কোয়ারের জন্যই প্রযোজ্য। এগুলো স্কোয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারের জন্য হবে না। কিন্তু এইখানে যে আমি সূত্রগুলো লিখেছি, এই যে এইখানে দেখো বিভিন্ন ধরনের যে অনুপাতের যে বিপরীতকরণগুলো, ট্যান থিটা সমান হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা সমান 1/tan কট থিটা সমান 1/tan থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। এই সূত্রগুলো যে কোনো পাওয়ারের জন্য প্রযোজ্য। এখানে যদি n পাওয়ার হয় এখানেও n পাওয়ার হবে, এখানেও n পাওয়ার হবে, এখানে যদি n পাওয়ার হয় এখানেও n পাওয়ার হবে, এখানে যদি n পাওয়ার হয় এখানেও n পাওয়ার হবে, এখানে যদি n পাওয়ার হয় এখানেও n পাওয়ার হবে। অর্থাৎ প্রত্যেকটা সূত্রই যে কোনো পাওয়ারের জন্য প্রযোজ্য হবে। এই বিপরীতকরণ সূত্রগুলো যে কোনো পাওয়ারের জন্য প্রযোজ্য হবে। বাট এই যে এখানে 3 3 9টা সূত্র আছে, অর্থাৎ 3টা সূত্র মেইনলি, এইগুলো কিন্তু শুধুমাত্র স্কোয়ারের জন্যই প্রযোজ্য হবে। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে আমরা পড়েছিলাম, তাহলে এখানে 1/sec আছে, তাহলে আমরা 1/sec a সমান পড়েছিলাম কি cos a, কসের বিপরীত সেক, তাহলে cos a সমান 1/sec। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে 1/sec স্কোয়ার সমান হবে কি cos স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, একটু যদি আমি ভেঙ্গে ভেঙ্গে লিখি তোমাদেরকে দেখো, তাহলে 1/sec a তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 1/cosec a তার উপর কি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমি যে কথাটা বললাম তার সত্যতা এখানে পাওয়া। আমি দেখাচ্ছি কিন্তু তোমাদের না দেখাইলেও চলবে, জাস্ট এখানে পাওয়ার আছে তাহলে ওইটাতেও পাওয়ার দিয়ে দিবা, যে কোনো পাওয়ারের জন্য এটা প্রযোজ্য হবে। তাহলে 1/sec a, 1/sec মানে কি cos, এটা হচ্ছে cos এর বিপরীত, তাহলে cos a স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, আর 1/cosec মানে হচ্ছে সাইন, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কি 1/cosec, তাহলে cosec উপরে গিয়ে হবে কি সাইন, তাহলে সাইন স্কোয়ার এ। তো আমরা যেহেতু লেফট সাইড করেছিলাম এইদিকে আমাদের 1 হবে কিনা এটা আমরা দেখাবো। তাহলে এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা কিন্তু 1 জানি, তো এই জিনিসটা সমান আমরা জানি কি 1। যদি সাজিয়ে লিখি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা প্রথম যে সূত্রটা পড়েছিলাম, অর্থাৎ আমি পড়ানোর ক্ষেত্রে এটা 3 নম্বরে পড়াইছি, কিন্তু এটা 1 নম্বর সূত্র, তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। তাহলে রাইট সাইড সমান লেফট সাইড আমরা কি দেখাইতে পাইলাম। ঠিক আছে, পারলাম। এরপর যদি আমরা পরেরটা দেখি, তারপর কি আছে দেখো, এরপর 6 খতে যদি আমরা দেখি সেম প্রসেসে এটা সমান 1 হবে কিনা, এগুলো জাস্ট তোমাদের সূত্রগুলোর দক্ষতা যাচাই হচ্ছে। তাহলে 1/cos স্কোয়ার এ 1/cot স্কোয়ার, এটা হচ্ছে লেফট সাইড। ঠিক আছে, তাহলে 1/cos স্কোয়ার তো আমরা দিবই, তাহলে এইভাবে আবার আগের মতো ভেঙ্গে করি তোমাদের বোঝার সুবিধাতে, আমরা এটা এখন অল স্কোয়ার তুলে দিতে পারবো, সূচকের যে নিয়ম ছিল, আর 1/cot এর তার উপর স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো তাই যদি হয়, এখন দেখো এখানে আমরা কি লিখতে পারবো, 1/cos মানে কিন্তু সেক, তাহলে সেক স্কোয়ার এ হবে, আর 1/cot মানে কিন্তু ট্যান, তাহলে ট্যান স্কোয়ার এ। তাহলে এখন দেখো তো আমি যে 3টা সূত্র লিখে দিয়েছিলাম, এই 3টা সূত্রকে 3 3 9টা বানিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই দ্বিতীয় সূত্রটাই এটা ছিল, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এ সমান ছিল 1। ভালো করে দেখো তোমরা পেজ, আমি বলেছিলাম যে তোমরা একটা খাতায় সবগুলো লিখে নিয়ে তারপর অঙ্ক করতে বসবা, তাহলে এটা সমান কিন্তু এই সূত্র অনুযায়ী এটা কিন্তু দেওয়া আছে, তাহলে লিখবা যেটা সূত্রানুসারে। ঠিক আছে, এই সূত্র তোমরা জানো। এরপর দেখো 6 গ যদি করো, এইটাতেই ওই সেম আর একটা সূত্র 1/sin স্কোয়ার 1/tan স্কোয়ার, তাহলে হবে কি 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ারে এটা সমান 1 প্রমাণ করতে হবে। মোট কথা যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো জাস্ট বিপরীত রাশি দিয়েছে,
সাইন এ তার উপর স্কোয়ার মাইনাস 1/tan এ তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/sin মানে হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে 1/sin যেহেতু আছে তাহলে বিপরীত হচ্ছে কি তার, এটা সাইনের বিপরীত। 1/sin মূলত সাইনের বিপরীত। ঠিক আছে, আমরা গুণাত্মক জানি, আমরা এক্স এর গুণাত্মক বিপরীত কি 1/x সমান না, এক্স এর বিপরীত গুণাত্মক হচ্ছে 1/x, তাহলে এটা হচ্ছে সাইনের কি বিপরীত, সাইনের বিপরীত আমরা জানি কোসেক। একইভাবে এটা আছে 1/tan হচ্ছে ট্যানের বিপরীত, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট এ, এখানেও স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে। প্রথম যে সূত্রটা আমি লিখেছিলাম সেটাই কিন্তু কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, বলেছিলাম যে এখানেও সি আছে এখানেও সি আছে, সেটার মান কিন্তু 1। ঠিক আছে, তাহলে এখানেও কি দেখানো হয়ে গেল। তো এই অঙ্কটা খুব ইজি একটা, ওই 6-এর ক খ গ গুলো ছিল খুব ইজি অঙ্ক। ঠিক আছে, এরপর এখন দেখো আমরা 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর অঙ্কের 7-এর ক যদি আমরা তুলে ফেলি, তাহলে এখানে দেখো দেওয়া আছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, ঠিক আছে, কিভাবে করব একটুখানি খেয়াল করে দেখো, এইখানে সাইন এ আছে আর তার নিচেই কিন্তু সাইনের বিপরীত রাশিটা দেওয়া আছে, আর এখানে কস এ আছে তার নিচেই কিন্তু কি দেওয়া আছে, কসের বিপরীত রাশি সেক দেওয়া আছে। তখন আমরা জানি সাইন মানে কি 1/কোসেক, আর কস সমান জানি আমরা 1/সেক। ঠিক আছে, জাস্ট বিপরীতটাই দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, যদি তোমাদের বোঝার সুবিধার্থে, এগুলো সব প্রমাণ তো, আমরা শুধু লেফট সাইড থেকেই কাজ শুরু করব। ঠিক আছে, লেফট সাইড দেখো আমরা সাইনকে সাইডে রাখলাম, সাইনে রাখলাম। এখন এই কসকে যদি আমরা উপরে নিয়ে যাই, অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, কসেক এ এইভাবে লিখতে পারি, তাহলে 1/সাইন এটাকে পাশে লিখলাম, 1/কোসেক এ হইল, তাহলে 1/কোসেক এ মানে আবার কি সাইনে, তাহলে ওই অর্থে আমরা বলতে পারি নিচের জিনিসকে উপরে নিয়ে গেলে কি হয়ে যায়, বিপরীত চিহ্ন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। অর্থাৎ কসকে কোসেককে আমরা হরে আছে কোসেক, লবে নিয়ে গেলে সেটা হয়ে যাবে কোসেকের বিপরীত, অর্থাৎ সাইন এ। একইভাবে এখানে আমরা কি করতে পারি, কস এ কে আমরা সাইডে রাখলাম, সাইডে রাখলে 1/, কি করতে পারবো, সেক এ লিখতে পারবো। সেই সেক এটাকে যদি আমরা কি করি উপরে নিয়ে যাই, বা সেক এর বিপরীত রাশি, এটা তো 1/সেক এ মানে কি সেক এর বিপরীত রাশি, সেক এর বিপরীত রাশি হচ্ছে কস এ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি কস এ, অর্থাৎ এটা উপরে গিয়ে হবে কি কস এ সাইনে, আর এই সেক এটা উপরে গিয়ে হবে কস এ। ঠিক আছে, তাহলে এইটা যখন আমরা উপরে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে কস এ, আর এটাকে যখন আমরা উপরে নিয়ে যাব সেটা হয়ে যাবে কি সাইনে। তাহলে সাইনে ইন্টু সাইনে সমান হচ্ছে কি, এটা সমান চিহ্ন দিলেই হবে, আর বা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে সাইন এ ইন্টু সাইন এ, তো দুইটা একই রকম দুইটা জিনিস যখন গুণ হয় তখন আমরা জানি কি এটা তার উপরে স্কোয়ার হয়, সাইন এ অল স্কোয়ার হওয়ার কথা, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে স্কোয়ারটা এখানে দেওয়া হয়। আর এখানে হবে কি কস এ উপরে স্কোয়ার হওয়ার কথা, কিন্তু ত্রিকোণমিতিতে এখানে স্কোয়ার দেওয়া হয়। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এই সূত্র প্রথম সূত্রটাই ছিল এটা। ঠিক আছে, আমি পড়ানোর সময় এটা সে 3 নম্বরে পড়াইছি। তো এই হলো গেল তোমাকে 7-এর ক। এরপর যদি দেখি আমরা 7-এর খ, সেক এ বাই কস এ ট্যান এ বাই কট এ দেওয়া আছে কি, এখানেও সেম জিনিসই দেওয়া আছে, সেক এ তার নিচে দেওয়া আছে কি কস এ মাইনাস উপরে দেওয়া আছে কট ট্যান এ, নিচে দেওয়া আছে কট এ, ট্যান এ বাই কট এ, এটা লেফট সাইডে দেওয়া, এটা দেওয়া আছে। তো এখানেও আমরা কি করব, এই কসকে এবার এবার উল্টোটা করব, এবার দেখো কসকে উপরে নিয়ে যাবো, তো নিচের কস, তাহলে 1/1 কস সমান আসলে কি সেক, তাই না, কস আর সেক তো পরস্পরের বিপরীত, কস আর সেক হচ্ছে পরস্পরের বিপরীত। একইভাবে কট, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে সেক এ থেকে গেল, সেক এ থেকে গেল, তাহলে 1/, কি থাকলো কস এ থাকতেছে এখানে, 1/কস এ মানে আবার কি সেক এ। ঠিক আছে, তাহলে কস এ কে উপরে নিয়ে গেলে সেটা আবার সেক এতেই রূপান্তরিত হবে। ঠিক আছে, একইভাবে মাইনাস ট্যান এ উপরের ট্যান এ ঠিকই রাখলাম, আর নিচের কট এ যখন উপরে যাবে তখন ওর বিপরীত রাশি হয়ে যাবে, কি হয়ে যাবে
ট্যান এ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার, অর্থাৎ একই জিনিস নিজের সাথে গুণ আছে, তো স্কোয়ার হবে। দুইবার দুইটা একই জিনিস গুণ থাকলে, একই জিনিস দুইটা নিজের সাথে গুণ থাকলে স্কোয়ার হয়, এগুলো সূচকে আমরা দেখেছি। তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের কি সূত্র। এটাও একইভাবে গিয়ে এটা সূত্র, এই সূত্র আমরা পড়েছি, ঠিক আছে। এরপর গ নম্বর দেখো, দেখো গ নম্বরে তোমরা দেখো এখানে দেওয়া আছে, দেখো এই যেটা 1 7 গ, এটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আমরা আগে বাম পক্ষটা লিখে রাখলাম, এটা হচ্ছে লেফট সাইড। তো এই অঙ্কটা দেখো এইখানে কিন্তু ওই ধরনের কোনো কিছুই নেই, এখানে নিচে আছে কি প্লাস হিসাবে আছে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার, প্লাস দিয়ে কোনো সূত্র নাই। যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থাকতো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কিন্তু কস স্কোয়ার। কীভাবে কস স্কোয়ার, তখন আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কিন্তু 1, তাহলে এই সাইন স্কোয়ার ওইদিকে গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, সেক্ষেত্রে হবে যে কস স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এখানে তো তা নাই, এখানে আছে প্লাস। তো এইখানে ভালো করে খেয়াল করতে হবে, যখন এই ধরনের অঙ্ক থাকবে আমাদের ভিন্ন ভিন্ন অনুপাত আছে, এখানে সাইন আছে আর এখানে আছে কোসেক। তো এই যখন ভিন্ন ভিন্ন যখন অনুপাত হবে তখন আমরা চাবো, আমরা চেষ্টা করব যে এই অনুপাতগুলোকে একই অনুপাতে রূপান্তর করা, অর্থাৎ একই রকম অনুপাতে করা যায় কিনা। সাধারণত আমরা সব কিছুকেই সাইন বা কসে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, সাইন বা কসে অথবা ট্যানে। বিপরীতগুলো থাকলে সেগুলোকে, সাইনের বিপরীত থাকলে তাকে সাইন নিয়ে আসতে চাই, কসের বিপরীত থাকলে তাকে কসে নিয়ে আসার চেষ্টা করব, ট্যানের বিপরীত কট যদি থাকে তাহলে সেটাকে ট্যান নিয়ে আসার চেষ্টা করব। বাট এগুলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, অঙ্ক দেখে বুঝে নিতে হয়। তো এখানে যেহেতু সাইন আছে কোসেক আছে, তাহলে কোসেককে সাইনের মতো করার কি আছে, একটা সুযোগ আছে। তো এই সুযোগগুলো চিন্তা করতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু কিছুই করা যাচ্ছে না, লসাগু করে অঙ্ক করা যাবে, বাট তাতে কোনো লাভ হবে না, সাইন কস থেকেই যাবে। সাইন আর কসের মধ্যে কোনো সূত্র নাই, একটাই সূত্র আছে, সেটা আছে কসেক সমান 1 বাই সাইন, সাইন সমান 1 বাই কসেক। তাহলে আমরা সেটাই অ্যাপ্লাই করবো আগেই, ঠিক আছে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে এটা ঠিক থাকবে। আমরা এই যে কোসেকটা আছে এটাকে কি করব 1 বাই সাইন এ স্কোয়ার দেবো, ঠিক আছে। তো কসেক স্কোয়ার যেহেতু আছে তাহলে 1 বাই কসেক হইলে 1 বাই সাইন হইতো, আর যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে 1 বাই সাইন স্কোয়ার হবে, ঠিক আছে। আমি বলছি যে এই সূত্রগুলো যে কোনো পাওয়ারের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। এখন আমাদের এই অংশটা সবসময় কি থাকবে, আপাতত আমরা একই রকম রাখি, এই অংশটা নিয়ে কাজ করি, ঠিক আছে। উপরে 1 থাকলো, এইখানে দেখো এই অংশটা কি, এটাকে আমরা ভগ্নাংশের যে যোগ বিয়োগ আছে এই ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কি করি, এটাকে আমরা যোগ করি, ঠিক আছে। এটাকে একটু সুন্দর করে লিখি 1 বাই সাইন স্কোয়ারে, ঠিক আছে, একটু, ঠিক আছে। এখন এই ধরনের যোগের ক্ষেত্রে আমরা জানি যে যখন কিছুই থাকে না তখন এখানে 1 কল্পনা করে নিতে হয়, তারপর লসাগু হয় কত, সাইন স্কোয়ারই লসাগু হবে। এক্ষেত্রে এখানে যেহেতু 1 আছে ভাগফল সাইন স্কোয়ার হবে, তাহলে 1 আর সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ারই হবে। আর এখানে মাইনাস সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার ভাগ দিলে 1 হবে, 1 আর 1 গুণ করলে মাইনাস 1ই হবে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো বারবার আসবে, যারা তোমরা পারো তারা তো পারোই, যারা পারো না তাদের ক্ষেত্রে আমি একটা শর্টকাট শেখাচ্ছি। যদি এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে আর এইখানে থাকে ওয়াই ডিভাইডেড বাই এক্স থাকে, এইরকম যদি এইরকম আকারে যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা কি করবা, জাস্ট এই যে নিচে যেটা আছে এই নিচেরটাকে নিচে লিখে দিবা, আর এখানে যেটা লিখলা সেটার সাথে এখানে যেটা আছে তার গুণ করে লিখে দিবা, তার কি করবা গুণ করে লিখে দিবা। আর এইখানে গুণ করার দরকার নেই, যেহেতু এইটাই তুমি এখানে লিখছো তাহলে এখানে উপরে যা আছে তাই লিখে দিবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কি করবা, যদি এরকম একটা পূর্ণ সংখ্যা থাকে, এরকম একটা যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তোমরা কি করবা, এই ভগ্নাংশের যেটা হর সেই হরটাই নিচে দিবা, দেওয়ার পর এখানে কি করবা, এটার সাথে এই হরকে গুণ করে লিখবা। আর এখানে লেখার ক্ষেত্রে যা চিহ্ন আছে তা তো দিবে, এটা কি হবে এক্স, এখানে এক্স, এখানে এক্স যেহেতু আছে এক্স এক্স কাটা, শুধু তোমার কি করবা, এটা তো অলরেডি এক্স আছেই, ওই জন্য কি করবা আর গুণ করার দরকার নেই, এখানে জাস্ট কি দিবা উপরে যেটা আছে সেটাই দিবা। তাহলে এখানে কি করবা, এই দুইটাকে গুণ করে লিখবা, আর এখানে উপরে যা আছে তাই লিখবা, নিচে কি দিবা এই নিচে যা আছে তাই। ঠিক ওই নিয়মটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আছে দেখো,
এখানে কি আছে, 1 আছে, এখানে মাইনাস কেন, এখানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, এখানে নিচে যা আছে তাই দেবো। এবার কি করবো, এখানে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে 1কে সাইন স্কোয়ার দিয়ে গুণ করে সাইন স্কোয়ার লিখবো, আর আর এখানে কি করবো, উপরে যা আছে, উপরে 1 আছে, তাহলে এখানে 1টাই লিখে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, দেখো এখন এখানে দুইটা ভগ্নাংশ হয়ে গেছে, একটা হচ্ছে কি, এইটা হচ্ছে মেইন দাগ, এটা হচ্ছে মেইন ভাগ চিহ্ন, আর এখানে হচ্ছে আর একটা ভাগ চিহ্ন। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি যে নিচের যে ভাগটা আছে সাইন স্কোয়ার এ প্লাস 1 সাজিয়ে লিখলাম, তো উপরে যে 1 আছে সেটা 1 মতোই থেকে যাবে, ঠিক আছে। আর নিচের যে ভগ্নাংশটা আছে, আমরা জানি যে এই নিচের ভগ্নাংশটাকে সবসময় কি, উপরেরটা কি থাকে, উপরে তো কিছুই নেই, একটাই সংখ্যা আছে, এখানে ভগ্নাংশ থাকতে পারতো, কিন্তু ভগ্নাংশ থাকুক, উপরে ভগ্নাংশ থাক আর না থাক দেখার বিষয় না, উপরে 1 আছে। আর নিচের ভগ্নাংশটাকে আমরা গুণ হিসেবে লিখে কি করতে পারি, হর এবং লব এক্সচেঞ্জ করে লিখতে পারি। তো নিচের ভগ্নাংশটা সবসময় এরকম হয়, ঠিক আছে, নিচের ভগ্নাংশটা কি হবে, সবসময় এরকম হবে, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার প্লাস 1, তাহলে উপরেরটা যা আছে তাই থাকবে, উপরে 1 আছে, ভগ্নাংশ থাকলে সে ভগ্নাংশটাই থাকতো, এখানে যদি উপরে এক্স ডিভাইড বাই 2 থাকতো, এখানেও তাই থাকতো, কোনো সমস্যা নাই। নিচে উপরে যা আছে তাই থাকবে, কিন্তু নিচেরটাকে আমরা গুণ দিয়ে কি করব, উল্টাই লিখবো, তার হরটাকে লব করে দেবো, লবটাকে হর করে দেবো, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে 1 আসতেছে, 1 to 1 এগুলোর কোনো ভ্যালু নাই, তো দিন শেষে এটাই থাকলো। এখন দেখো এখানে দেখো তোমাদের দুইটারই হর সমান, দুইটারই হর কি একই, এইরকম অঙ্কের ক্ষেত্রে যখন হর একই হবে তখন আমরা কি করব, জাস্ট যারা তোমরা লসাগুর প্রসেস এটা করতে পারো তারা তো পারবাই, কোনো সমস্যা নেই, এই দুইটার লসাগু কি হবে, যেহেতু সেম তার মানে কি লসাগু সেম হবে, তারপর এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 হবে, এখানে সাইন স্কোয়ার হবে, এটা হলো। কিন্তু যারা এই জিনিসটা অত ওইভাবে বুঝতে পারবো না, তাদের জন্য আমি শর্টকাটে বলি যে এইখানে জাস্ট কি আছে, সেম জিনিস আছে, এখানে যদি সেম জিনিস থাকে তাহলে তোমরা কি করবা, ওই সেম জিনিসটা নিচে দিবা, আর উপরে কি করবা, এই দুইটা জিনিস, এই যে মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাই দিবা। এটা কখন করবা, যখন দেখবা নিচে সেম আছে, যখন নিচে সেম আছে তখন নিচে যা আছে তাই বসাই দিবা, নিচে কি আছে সাইন স্কোয়ার প্লাস 1 আছে, এখানে সাইন স্কোয়ার প্লাস 1 আছে, বসাই দিবা। আর উপরে কি করবা, দুইটারই উপরে যা আছে কি করবো, যদি প্লাস থাকে তাহলে দুইটাকে যোগ করে দিবা, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে দিবা, ঠিক আছে। অর্থাৎ এইরকম জিনিসটা এক্স বাই ডাব্লিউ প্লাস ওয়াই বাই ডাব্লিউ, তাহলে তোমরা কি করবা, দেখো এখানেও ডাব্লিউ এখানেও ডাব্লিউ, তাহলে নিচে ডাব্লিউ লিখবা, আর উপরে কি করবা, এক্স আর ওয়াই লিখে এই মাঝখানে যে চিহ্ন আছে সেটা বসাই দিবা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা করবা। তো এখন দেখো এখানেও সাইন স্কোয়ার, ওটা সাজিয়ে না লিখলেই হয়তো, আচ্ছা সাজিয়ে উপরেটাকে এবার যদি আমরা সাজিয়ে লিখি, তো সাজিয়ে না লিখলেও সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি। দুইটাই দেখো উপরে নিচে সেম জিনিস হয়ে গেল, উপরে নিচে কি হয়ে গেল, সেম জিনিস, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কেটে গিয়ে এখানে কত হবে, 1 হবে, তাহলে আমাদের কি হলো, লেফট সাইড এবং রাইট সাইড সেম হয়ে গেল। তাহলে রাইট সাইডে কি ছিল, 1 দেওয়া ছিল, রাইট সাইডে দেখো তোমার এই যে 1 7 গ, রাইট সাইডে 1 দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে 7 গ আমরা করে ফেললাম। এরপর আমরা 8 নম্বর করব, ঠিক আছে। তো 8 যদি করি, 8-এ দেখো কি আছে, 8 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো 8-এ কি আছে, 8-এর ক, এটাকে যদি আমরা একটুখানি অঙ্কটাকে তুলি, দেখো tan a ডিভাইডেড বাই, এটা লেফট সাইড থেকেই আমরা করা শুরু করব, মানে যে কোনো একটা করে আমরা আর একটা সমান দেখাবো। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, ঠিক আছে। এখন দেখো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে রাইট সাইডে কি আছে, রাইট সাইডে কি আছে সেটার দিকে খেয়াল রাখা খুবই জরুরি, ঠিক আছে। একটু আগে আমি বললাম যে আমরা যদি ট্যানের বিপরীত কট থাকে তাহলে সেটাকে ট্যান বানানোর চেষ্টা করব, তাহলে আমরা কিন্তু করতে পারবো, এই কট এবং এই কটকে ট্যান বানিয়ে একটা অঙ্ক করতে পারবো। কিন্তু
আমাদের এইদিকে কি ট্যান আছে? না, এইদিকে আছে সেক এবং কোসেক। সেক এবং কোসেক আছে। এখন সেক এবং কোসেকের সাথে ট্যান স্কোয়ারের একটা সম্পর্ক আছে, সেক স্কোয়ারের সাথে ট্যান স্কোয়ারের একটা সম্পর্ক আছে, আর কোসেক স্কোয়ারের সাথে কট স্কোয়ারের একটা সম্পর্ক, কিন্তু এখানে তো স্কোয়ার নাই। এর উপায় কি? এর উপায় আছে এখানে আমরা কি করবো, মানে বাইপাস হয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা জানি যে ট্যান এবং কট উভয়ের সাথে কার সম্পর্ক আছে? সাইন এবং কসের সম্পর্ক আছে। সাইন আর কসের উভয়ের সাথে কি আছে? সাইন এবং কসের সম্পর্ক আছে। এবং এই সাইন এবং কসের সাথে আবার কি সেক কোসেকের সম্পর্ক আছে। তাহলে আমরা আগে কি করব, তাহলে ট্যান থেকে আর কট থেকে সাইন কসে যাব, সেই সাইন কস থেকে আমরা কি করব, সেক এবং কোসেকে যাব। নতুবা সরাসরি ট্যান থেকে সেক কোসেকে যাওয়ার কোনো উপায় নেই। স্কোয়ার থাকলে সেটা যাওয়ার উপায় আছে, তখন আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, আবার কোসেক স্কোয়ার সমান কট স্কোয়ার সমান 1 জানি, কিন্তু এখানে তো স্কোয়ার নাই। তাহলে আমরা কিভাবে যাব? তাহলে আমরা বাইপাস হয়ে যাব। তাহলে আমরা ট্যান এবং কট থেকে আগে যাব কোথায়? সাইন কসে। তারপর সেই সাইন কস থেকে আমরা কোথায় চলে যাব? কস এবং সেকে যাব। ঠিক আছে? তো তো এই অঙ্ক করার ক্ষেত্রে তাহলে আমরা কি করি, সবগুলোকে আগে ভেঙে দিই। তাহলে এখানে ট্যান এ আছে, তাহলে ট্যান এ কে আমরা লিখতে পারবো কি সাইন এ ডিভাইডেড বাই কস এ। ঠিক আছে? আর নিচে লিখতে পারবো 1 মাইনাস কট এ মানে হচ্ছে কি কস এ বাই সাইন এ, প্লাস কট এ সমান হচ্ছে কি কস এ বাই সাইন এ, আর 1 মাইনাস ট্যান এ সমান হচ্ছে কি সাইন এ বাই কস এ। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করলাম, সবগুলোই লিখে নিলাম। লিখে নিয়ে দেখো উপরে যা আছে, আমাদের উপরের যেটা আছে সেটাকে ওই রকমই রাখি, নিচে আমাদের এইটুকুর হিসাব আমরা করি। এটাকে আমরা কি করি, বিয়োগ করি, আর এইখানে আমরা এইটাকে কি করি, বিয়োগ করি। বুঝতে পারছো? আর উপরে যেটা আছে সেটাই থাক। তো উপরে আমাদের কি আছে, উপরে দেখো সাইন এ বাই কস এ আছে, ওটা তার মতো করেই রেখে দেই, সাইন এ বাই কস এ রাখলাম। এখন আমি একটু আগেই তোমাদের শেখালাম যে যখন এরকম কোনো পূর্ণ সংখ্যা থাকবে, এইরকম একটা পূর্ণ সংখ্যা থাকবে আর এখানে যখন ভগ্নাংশ থাকবে, তখন যোগ বা বিয়োগ করার নিয়ম আছে, নিচে যেটা আছে সেটা আমরা লিখে দেব। ঠিক আছে? আর যারা লসাগু করে করতে পারো তারা তো পারোই, এটা তো তোমরা পারবাই। আর এখানে যেহেতু আমরা কি বলছিলাম যে এইটা আর এটা গুণ করে লিখে দিতে হবে, আর 1 থাকলে যেটা নিচে আছে সেটাই উপরে হবে। আর এইখানে যেহেতু সাইন এ ছিল সেই সাইনেই লিখছি, আর বাকি থাকলো শুধু কস এ, আর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস কস এ দিব। ঠিক আছে? তারপর প্লাস চিহ্ন দিলাম। এখানে উপরে কস এ বাই সাইন এ আছে, তাকে আমরা আনটাস্ট রাখবো। তো এখানে আমরা আপাতত কোনো কাজ করব না। তো এইখানে আবার সেম প্রসেসে এখানে নিচে যেহেতু কস এ আছে, তাহলে আমরা কি করবো, বিয়োগ করার জন্য একটাই কস এ দিব। ঠিক আছে? দিলাম। দেওয়ার পর একইভাবে দেখো এখানে যে পূর্ণ সংখ্যা আছে, আমরা বলছি পূর্ণ সংখ্যা আর এইটা এখানে যেটা লিখেছি সেটা গুণ করে আমাদের লিখতে হবে। তাহলে কি হবে, কস এ আর মাইনাস এখানে যদি কস এ আছে সেই কসটা এ সাইন লিখছি, উপরে শুধুমাত্র আমরা লিখবো কি সাইন এ। ঠিক আছে? ওকে। তো এখন দেখো আমাদের উপরে একটা ভগ্নাংশ হয়েছে, নিচে একটা ভগ্নাংশ। উপরে ভগ্নাংশ কোনটা? উপরে এটা একটা ভগ্নাংশ, আর নিচে এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে আমরা কয়টা ভগ্নাংশ লিখলাম, এখানে দুইটা ভগ্নাংশ পাইলাম। সেম প্রসেসে এখানেও আমরা কি পাইছি, দুইটা, এখানে একটা ভগ্নাংশ আর নিচে এই যে একটা ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে যে আর এখানে এইটা হচ্ছে আমাদের মেইন ভাগ চিহ্ন, এটা হচ্ছে এখানে মেইন ভাগ চিহ্ন। তাহলে আমরা কি করব, মেইন ভাগ চিহ্নের উপরের যে ভগ্নাংশটা আছে সেটাকে যে রকম আছে সেই রকমই রেখে দেব, আর নিচের ভগ্নাংশটাকে ভাগ চিহ্ন তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দেবো। এর নিচেরটা লিখবো উপরে, সাইন এটাকে লিখবো উপরে, আর যেটা উপরে ছিল সেটাকে আমরা লিখবো নিচে, সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে? সাইন এ মাইনাস কস এ। একইভাবে এখানে প্লাস চিহ্ন যা আছে থাকলো, এই উপরের এখানেও তাই করব। উপরের যে ভগ্নাংশটি আছে সেটিকে আমরা যেমন আছে তেমনই রাখবো, আর নিচের যে ভগ্নাংশটি আছে সেটিকে আমরা এখানে গুণ চিহ্ন দিব। কি করব, আমরা গুণ চিহ্ন
কি করবো, এইভাবে গুণ চিহ্ন দিব, এইভাবে আমরা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে আমরা লিখবো উপরে, নিচেরটাকে লিখবো উপরে, আর উপরে যেটা ছিল লব সেটাকে আমরা হর হিসাবে নিচে লিখে দিব। ঠিক আছে, cos a মাইনাস সাইন a। এখন দেখো, এখন তাহলে তোমরা এই অঙ্কটা কিভাবে করবে এখন নেক্সট। এখন এই অঙ্কটা করার যে প্রসেস সেটা হচ্ছে, এখন দেখো কিছুই করা যাচ্ছে না। এখন এইখানে আমাদের দেখতে হবে যে উপরে কি কি আছে। উপরে আমরা এগুলো গুণ করে দিই, দেখো এখানে আমরা গুণ করে দিচ্ছি। দেখো সাইনে সাইনে গুণ করলে কি হবে, সাইন স্কোয়ারে হবে। আর নিচে দেখো কি আছে, cos a ইন্টু সাইন a মাইনাস cos a প্লাস উপরে এখানে হবে কি cos স্কোয়ারে, আর নিচে হবে কি সাইন a ইন্টু cos a মাইনাস সাইন a। ঠিক আছে, এখন আমাদের এইখানে একটা জিনিস কৌশল করতে হবে, যে জিনিসটা হয়তো বা তোমরা প্রথমে একটু কঠিন মনে হতে পারে। সেটা দেখো কি, cos a ইন্টু সাইন a মাইনাস cos a প্লাস এইখানে দেখো আছে সাইন a মাইনাস cos a, আর এইখানে আছে কি cos a মাইনাস সাইন a। তাহলে এই দুটাকে যদি আমরা এটাকে যদি উল্টায় লিখতে চাই তাহলে আমাদের কি হবে বলো তো, সাইন a মাইনাস সাইন a প্লাস কি cos a আমরা লিখলাম, কিন্তু তাতেও তো কি একই রকম হইলো কি, হইলো না। এটা হইলো প্লাস, আর এখানে আছে মাইনাস, এখানে cos এর সামনে মাইনাস আছে, এখানে প্লাস। তাহলে উপায় কি, তাহলে উপায় একটাই, সেটা হচ্ছে যদি আমরা কি করি -1 দিয়ে গুণ করে ফেলি। মাইনাস দিয়ে যদি আমরা কি করি, এখানে যদি মাইনাস দেই তাহলে এখানে মাইনাস দিলে কি হবে, এই মাইনাস দিয়ে এখানেও গুণ করতে হবে, এখানেও গুণ করতে হবে, তাহলেই তো আমরা মাইনাস দিতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব, এই জন্য এইখানে আমরা কি করব, মাইনাস দেব। মাইনাস দিলে আমাদের কি হবে, এটা হয়ে যাবে। তো পরের লাইনেই লিখি, তোমাদের প্রথমবার তো, ঠিক আছে, cos a sin a মাইনাস cos a। তাহলে আমরা কি করব, তাহলে বাইরে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি করব, আমরা এই ভিতরেও কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেবো। এখানে একটা মাইনাস দিয়ে আমরা কি এই মাইনাস দিয়ে এটাকেও গুণ করবো, এটা অর্থাৎ অথবা এইভাবে বলতে পারো যে আমরা একটা মাইনাস কমন নিলাম, আমরা একটা মাইনাস কি করলাম, কমন নিলাম। অর্থাৎ মাইনাস কমন নিলে কি হবে, এটাকে গুণ করে দিতে হবে মাইনাস দিয়ে। তাহলে এটা কি হবে, প্লাস সাইনে মাইনাস cos a। তাহলে আশা করি তোমরা এই জায়গাটাতে বুঝতে পারছো। তাহলে আমরা কি করছি, যেহেতু চিহ্ন কি আছে, বিপরীত আছে, আমরা জানি যে মাইনাস দিয়ে গুণ করলে সবার চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। মাইনাস দিয়ে যদি কাউকে আমরা গুণ করি তাহলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে পরিবর্তন হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে আমরা মাইনাস দিলাম। এখন আমরা যেটা করতে পারি, এই মাইনাসটাকে এখানে মাইনাস থাকা মানে কিন্তু এই মাইনাসটা এখানে হওয়ার, মানে বিষয়টা হচ্ছে এরকম, 1 প্লাস মাইনাস ওয়াই বাই এক্স যদি হয় তাহলে এই মাইনাসটা আমরা এখানে দিতে পারি, আর এখানে এই মাইনাসটা এখানে না থেকে যদি এখানে থাকে তাহলে সেটাকেও আমরা কি করতে পারি, এখানে দেওয়া হয়। কারণ আমরা জানি যে মাইনাস ওয়াই বাই এক্স সমান কিন্তু মাইনাস ওয়াই বাই এক্স, আর যদি ওয়াই বাই মাইনাস এক্স হয় তাহলে মাইনাস ওয়াই বাই এক্স হয়। অর্থাৎ মাইনাস সংখ্যা দ্বারা আমরা গুণ করি আর ভাগ করি, সেটি মূলত কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি কোনো কিছুকে আমরা মাইনাস ভাগ করি, দেখো কজ স্কোয়ারকে আমরা মাইনাস দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা ভাগফলটা মাইনাস হয়ে যাবে। মাইনাস দিয়ে যদি গুণ করি তারপরেও সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা আমরা যদি কোনো কিছুকে গুণ বা ভাগ করি সেটি পুরোটাই কি হয়, সেই পুরো গুণফলটা বা পুরো ভাগফলটাই কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, সাইন স্কোয়ার বাই কস এ সাইন এ মাইনাস কস এ, এই যে মাইনাস, তাহলে এই সংখ্যাটাকে আমরা মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তাহলে পুরো ভাগফলটাই কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ এখানকার মাইনাসটা সামনে আনতে পারি, এখানে যে মাইনাস থাকবে তাও আমরা সামনে লিখতে পারি। ঠিক আছে, তাহলে হইল কি কস স্কোয়ারে সাইন এ মাইনাস
কসে। তাহলে এখানে এই রূপটা নিয়ে আসার জন্য আমি অনেকগুলো ধাপ করলাম, কিন্তু তোমরা যারা বুঝো তোমরা সরাসরি এই ধাপ থেকে সরাসরি একদম লাস্ট স্টেজে চলে যেতে পারবা। কীভাবে? এখানে চিহ্ন মিল নাই, তাহলে আমরা এখানে মাইনাস দেবো, মাইনাস দিয়ে এটাকে প্লাস করে মাইনাস করে দেবো, এটাকে প্লাস করে দেবো। ঠিক আছে? তো এটা তোমরা করতে পারো, কিন্তু আমি বোঝানোর জন্য যারা অঙ্কের এইসব ইকুয়েশনে একটুখানি দুর্বল আছো তাদের জন্য আমি প্রত্যেকটা স্টেপস বাই স্টেপ কী করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। এখন আমাদের কি হলো দেখো, এখন যদি আমরা এখানে লসাগু করি, লসাগু করলে আমাদের কি হবে, এখানে দেখো কস আছে, এখানে সাইন আছে, আর এই দুইটা এখানে উভয় ক্ষেত্রেই সেম। তাহলে আমরা লসাগু করার সময় জানি যে কমন এবং আনকমন সবগুলোই নিতে হয়। তাহলে আনকমন হচ্ছে সাইন এবং কস, দুইটা আনকমন, তাহলে আমরা সেটা নিয়ে নিলাম, সাইন এ নিলাম, কস এ নিলাম, আর কমন আছে যেহেতু দুইটা, তাহলে এই দুইটার মধ্যে একটা নিলেই হবে আমাদের, সাইন এ মাইনাস কস এ। এখন তোমরা বলতে পারতা তাহলে আমরা কি করতে পারতাম, কস এ মাইনাস সাইন এ নিয়ে নিতাম, খামোখা কমন আনকমন সবই নিতাম, এত কষ্ট করে মাইনাস করলাম কেন? তাহলে এটা আসলে ওই রকম করলে অঙ্ক হবে না, ভুল হবেই। ঠিক আছে? তার কারণ ওখানে পরিবর্তনটা ওখানে মানে এখানে বিষয়টা কেমন, মনে করো যে 1/x/y আছে প্লাস x/-y আছে, তাহলে কি আমরা লসাগু এইরকম নেব y আর মাইনাস y? না, এটা কিন্তু আমরা নিব না, লসাগু কিন্তু মাইনাস y এ হবে লসাগু। ঠিক আছে? তো শুধুমাত্র চিহ্নের পরিবর্তনের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা নিব না, চলকের পরিবর্তনের ক্ষেত্রে মানে আলাদা আলাদা যদি চলক হয়, ভিন্ন ভিন্ন যদি চলক হয়, সেই ক্ষেত্রে আমরা সবগুলো চলক নিব, কিন্তু যদি চিহ্নের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তো আমরা ওইটা নিব না। আচ্ছা, যাই হোক, তো আমরা একই রকম করলাম করে এখন আমরা কি করব, লসাগু যদি এখন দেখো অঙ্ক করার নিয়ম হচ্ছে কি, এটা হচ্ছে লসাগু, এই লসাগুকে আমরা এটা দিয়ে ভাগ দেবো, অর্থাৎ অর্থাৎ এখানে যেটা নাই, এখানে যেটা নাই সাইন আছে, এখানে এখানে কস এ, আর এই জিনিসটা কি এখানে আছে, তাহলে নাই কোনটা, এইটা, তাহলে যেটা নাই সেটা দিয়ে উপরেরটাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে সাইন কিউব এ হবে। ঠিক আছে? একইভাবে এখানে মাইনাস দিলাম, আমরা মাইনাস ছিল, একইভাবে এখানে নাই কোনটা, এখানে নাই হচ্ছে কস এ, কারণ ভাগ দিলে কি হবে, যদি আমরা এইটাকে এটা দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু কি হবে, ওই যে সাইন আর এটা কেটে যাবে, এইটা কেটে যাবে আর সাইন কেটে যাবে, থাকবে কি কস এ। তো ওইভাবে আমরা বলতে পারি লসাগুতে যেটা থাকবে না সেটা দিয়ে আমরা উপরেটাকে গুণ করব। ঠিক আছে? তাহলে এখানে হবে কি কস কিউব এ। ওকে, তো এখন এইখানে এটাতে কি কৌশল করা যায়, তাহলে আমাদের কাজ হচ্ছে মূলত কি করা, কাটাকাটি করা, সাইন এ মাইনাস কস এ। তাহলে এখানে আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু মানে ইয়ার সূত্র বসাবো আমরা, এ কিউব মাইনাস বি কিউবের যেটা তোমাদের উৎপাদকের যে সূত্রটি আছে সেইটি আমরা বসাবো। তাহলে দেখো বীজগণিত এমন একটা জিনিস যেটা ম্যাথ, যখনই তুমি ম্যাথ ফিজিক্স সব জায়গাতেই লাগে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এইরকম কিন্তু সেই সূত্রটাকে যে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে এ এর মান হচ্ছে সাইন, সাইন এ মাইনাস কস এ। এই অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, কেন আমি এখানে এক্সট্রা অনেকগুলো লাইন লিখে তোমাদেরকে বুঝাইছি, কিন্তু ওই লাইনগুলো না লিখলেও চলতো, সরাসরি মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন করে দেওয়া যায়। এরপর হবে কি, তাহলে সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখি, তাহলে হবে কি, সরি, সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি কস স্কোয়ার এ প্লাস এ বি মানে হচ্ছে কি সাইন এ কস এ। আমি একটু সাজিয়ে লিখলাম, এই দুটাকে একসাথে লিখলাম আর এটাকে আমি পরে লিখলাম। ঠিক আছে? কেন লিখলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে কেন আমি এটাকে একসাথে লিখলাম। তার কারণটা হচ্ছে এই সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ সমান আমি 1 লিখবো। আমি চাইলে আলাদা করে লিখে তারপর একসাথে করতে পারতাম, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে অলরেডি অঙ্কটা। তোমরা হয়তো মনে করবে এত ছোট অঙ্ক এত বড় হয়ে গেল, আমি কিন্তু ভেঙে ভেঙে একদম স্ক্রুটিনাইজ করে দেখালাম তোমাদের। তাহলে এইটা আর এটা কি হবে, এখানে কেটে যাবে, এবং তোমরা মনে করতে এখানে প্লাস, এই যে পুরো জিনিসটা গুণ হিসেবে আছে, এই পুরো একটার সাথে কি আছে, এটা গুণ আছে, কেটে যাবে। তাহলে এখন তোমরা আবার মনে করতে পারো যে না, তাহলে এইটা আর এটা কেটে দেই, এটা কিন্তু কাটা যাবে না। কেন কাটা যাবে না, কারণ ওটা ব্র্যাকেটের ভিতরে আছে, ওটা আছে কি ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে কি আগে যোগের কাজগুলো হবে, এই জিনিসগুলো আগে যোগ হবে, তারপর গুণ এবং ভাগের কাজ। আমরা যে কাটি এটা আসলে কি হিসাবে কাটি, ভাগ হিসাবে কাটি। তাহলে এটার সাথে যেহেতু এটা যোগ আছে, যোগ না করে তো আমরা ভাগ করতে পারি না, যোগ না করে আমরা ভাগ করতে পারি না, বুঝতে পারছো? তো ওই জন্য ওইটা কাটা
যাবে না, কেন? ওইটার সাথে কি আছে, এই জিনিসটা যোগ আছে, আর এই পুরো যোগফলটার সাথে কি আছে, এই জিনিসটা গুণ আকারে আছে। সেক্ষেত্রে তাকে আবার এটা দিয়ে ভাগ, এক্ষেত্রে আমরা এটা কাটতে পারতেছি, তার কারণ কি এখানে আগে পুরো যোগফলটা তার সাথে এটা গুণ আছে, এটা এটা কি আছে, তাহলে এর ব্র্যাকেটের বাইরে আছে গুণ হিসাবে, এই জন্য আমরা এখানে এটা কাটতে পারতেছি, কিন্তু এইটা আর এটা কাটতে পারবো না, তার কারণ এটা ব্র্যাকেটের ভিতরে অন্য জিনিসের সাথে গুণ হিসেবে আছে। ঠিক আছে, অন্য জিনিসের সাথে সেটি গুণ হিসেবে আছে। ঠিক আছে, ওকে। তো তাই যদি হয় তাহলে এখন আমাদের হাতে থাকলো কি, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এইটুকু সমান কি 1, তাহলে আমরা লিখতে পারবো কি 1 প্লাস সাইন এ কস এ। ঠিক আছে, 1 প্লাস সাইন এ কস এ, আর নিচে আছে কি সাইন এ কস এ। তো এইরকম নিচে যদি নিচে এরকম আছে, নিচে হর আছে, আর উপরে লবের মধ্যে একাধিক সংখ্যার কি থাকে, যোগফল বা বিয়োগফল আছে, তাহলে 1 আর সাইন এ কসের যোগফল আছে, তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই প্রত্যেকটা লবের নিচে এই হরটাকে লিখে দিতে পারবো, প্রত্যেকটা লবের নিচে কি করতে পারবো আমরা, হরটাকে লিখে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে হরের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হরকে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অর্থাৎ লবে যতগুলো পদ আছে যোগ হিসাবে প্রত্যেকটা পদের নিচে আমরা কি লবটাকে হরটাকে ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। তাহলে এইবার কিন্তু আমরা কেটে দিতে পারবো, কেন? এরপর আর ওই ঝামেলাগুলো নাই, এরপর আর যোগের ঝামেলা নাই, এরপর আমরা কেটে দিতে পারবো। তাহলে কেটে দিলে ওখানে 1 হবে, কিন্তু এই জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 বাই সাইনে, মানে সাইনের বিপরীত হচ্ছে কি কসেকে, আর এখানে কি কসে নিচে আছে, এটা উপরে গিয়ে হবে কি সেকে। তাহলে সাইন যেহেতু নিচে আছে তাহলে উপরে গেলে হবে কসেকে, আর এখানে কস যেহেতু নিচে আছে উপরে গেলে হবে সেকে, আর প্লাস এখানে 1। অথবা এই জিনিসটাকে তোমরা কি করতে পারো, এইভাবেও দেখাইতে পারো, 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে, এইভাবেও দেখাইতে পারো, এই লাইনটাকে এইভাবেও দেখিয়ে তারপর 1 বাই সাইনে সমান কসেকে, 1 বাই কস এ সমান সেক এ। ঠিক আছে, তো এটা বিষয় না, এটা গুণ যেহেতু আছে তাহলে এখানে গুণ হবে, আর প্লাস 1, তাহলে এটাই কিন্তু রাইট সাইডে কিন্তু এই জিনিসটাই আছে। তাহলে আমি দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনাইজ করে দেখিয়েছি, আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এরপর দেখো খ নম্বর করব আমরা। তো খ নম্বরে এইদিকে 1 আছে, এইদিকে কিন্তু 1 আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে সাইন কসে নিয়ে যাওয়ার দরকার নাই, এই অঙ্কে আমাদের সাইন কসে নিয়ে যাওয়ার দরকার নাই, এই অঙ্কে কিন্তু আমরা কটকে ট্যান করলেই কি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কে ট্যানকে কট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে এই যে গয়ে 7-এর যে গোয়া একদম সেম প্রসেস, যেমন কসেককে আমরা সাইন করেছিলাম, এখানে কটকে যদি আমরা ট্যান করি তাহলে মিলে যাবে। আর ওইটাতে আমরা কটকে ট্যান করি নাই কেন, তখন এইখানে ছিল আমাদের সেক এবং কোসেক। ঠিক আছে, ওই জন্য আমরা সাইন কসে গেছি, সাইন কসের সাথে কোসেক সেকের মিল আছে। আর এইখানে যেহেতু 1 আছে, সাইন কস নাই, তো সেই ক্ষেত্রে আমরা কটকে কি ট্যান এখানে বানাইতেই পারবো, আমাদের কোনো সমস্যা হবে না এটাতে। ঠিক আছে, তো এই 8-এর ক নম্বর অঙ্ক মূলত 7-এর গয়ের মতো, হুবহু 7-এর গয়ের মতো। ঠিক আছে, ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই কট স্কোয়ার, এটা 7-এর হুবহু 7-এর গয়ের মতো। তোমরা কি এটা নিজে থেকে করার চেষ্টা করো, তারপর না পারলে এখানে দেখো। তো আমরা একইভাবে এই দিকে যেমন ওখানে যেমন সাইনকে ঠিক রাখছিলাম, এটা 1 বাই ট্যানকে আমরা ঠিক রাখবো। ঠিক আছে, আর এইখানে আমরা কি করব, ট্যানটাকে ভেঙে ফেলবো। ট্যানকে ভাঙলে আমরা পাবো 1 বাই কটকে ভেঙে ফেলবো, কটকে ভাঙলে পাবো 1 বাই ট্যান স্কোয়ার এ। তাহলে এটা আমি একটু ফাস্ট করতেছি যেহেতু এটা হাতের গয়ের মতো একদম মিল আছে হুবহু। তাহলে একইভাবে আমরা এখানে কি রাখবো, এটাকে ট্যান স্কোয়ার একে ঠিক রাখবো, রেখে এইখানে আমরা যোগ করব, এই নিচেরটাকে আমরা কি করব, যোগ করব। নিচেরটাকে যোগ করলে কি হবে, আমরা বলেছিলাম যে পূর্ণ সংখ্যা দিয়ে কোনো কিছু কোনো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যদি গুণ থাকে তাহলে আমরা নিচে শুধুমাত্র ভগ্নাংশটার লব লিখে দেবো, ভগ্নাংশটা কি করব, লব লিখে দেব। আর এখানে যে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সাথে হর লিখে দেবো, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে হরটা লিখবো। এখানে যদি 1 আছে তাহলে হর লিখবো, আর প্লাস এখানে ট্যান তাহলে এখানে শুধুমাত্র উপরের যে লব আছে 1 সেটাই লিখে দিব। ঠিক আছে, এরপর কি করব, আমরা ভাগ উল্টে গুণ করে দেব।
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস এখানে উপরে কি আছে শুধুই ওয়ান আছে, আর নিচের যে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমরা কি উল্টাই দেবো, উল্টায় উপরে ট্যান স্কোয়ার এ দেবো আর নিচে দিব কি ট্যান স্কোয়ার এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার সাজিয়ে লিখতে পারি। এখন লসাগুতে দেখো এখানেও ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, এখানেও ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো ওয়ান প্লাস ট্যান স্কোয়ারই লিখতে পারবো। আমি বললাম যে নিচে যদি একই জিনিস হয়, এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, দুইটাই প্লাস, এটাকে চাইলেই আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি ওয়ান বাই ট্যান স্কোয়ার। কিন্তু মাইনাস যদি থাকতো সেক্ষেত্রে আমরা পারতাম না, তখন মাইনাস কমন নিতে হইতো। নিচে যদি সেম হয় আর এইটাকে ওয়ান দিয়ে গুণ করলে একই হবে, আমি ওটা লিখলাম না। তো নিচে যদি সেম হয় তাহলে উপরের গুলো জাস্ট কি করে দিতে হবে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে দেখো এই দুইটা সেম হয়ে গেছে, উত্তর ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো 7-এর গ আমি একটুখানি ভেঙে ভেঙে অনেক সময় নিয়ে করাইছি, কিন্তু 8-এর খ সেম অঙ্ক খুব দ্রুত হয়ে গেল। ঠিক আছে, তো এই শর্টকাটগুলো তোমাদের বুঝতে হবে। এরপর দেখো 9 নম্বর অঙ্ক আছে। তো 9 নম্বর অঙ্কে কি আছে দেখো, তো এই অঙ্কটাকে যদি আমরা তুলি, আচ্ছা দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সবসময় উত্তরের দিকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, উত্তরে কি আছে মানে যেটা প্রমাণ করতে বলছে সেটি হচ্ছে সাইন এ প্লাস কস এ আছে, তার মানে আমরা কি করব ট্যান এবং কটকে সাইন কসে কনভার্ট করব। ঠিক আছে, এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে সেই দিকে সবসময় তাকাইতে হবে। ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কি বের করতে হবে সেই দিকে তাকাইতে হবে। তো এখানে সাইন কস আছে, এখানে সাইন কস আছে, আর এখানে আছে ট্যান, তার মানে আমরা কি করব এই ট্যান এবং কটকে সাইন কসে কনভার্ট করব। তো কিভাবে করব এটা খুব এই সূত্র আমরা জানি, উপরে যা আছে তাই থাকবে, ট্যানকে আমরা লিখবো কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন কস থিটা তো না, এখানে এ আছে তাহলে কস এ, আর এইখানে উপরে সাইনের মতোই থাকলো, আর এইখানে ওয়ান মাইনাস কট এ কে আমরা লিখবো কি কস এ বাই সাইন এ। ঠিক আছে, তো আগের মতোই এগুলো আমরা বারবার একই কাজ করতে হচ্ছে, আমাদেরকে বিয়োগগুলো করতে হচ্ছে। তো এই বিয়োগ করার ক্ষেত্রে নিচে যেটি হর তো একটাই আছে, তাহলে সেই হরটাই আমরা এখানে লিখে দিব, আর এই হর আর ওয়ান গুণ করে এখানে লিখবো কস এ, আর এখানে তো সেই হরটাই আমরা লিখে দিয়েছি, সেদিনের জন্য শুধু লবটা লিখব। ঠিক আছে, প্লাস একইভাবে দেখো এখানে সাইন এ হবে, এই সাইন এ আর ওয়ান গুণ করলে হবে সাইন এ মাইনাস, এখানে সাইন এ ছিল সাইন এ লিখছি, তাহলে বাকি থাকলো শুধু কস এ। ঠিক আছে, এগুলো কিন্তু অঙ্কের বেসিক নিয়ম না, যার শর্টকাটের জন্য বলতেছি। বেসিক নিয়ম হচ্ছে তোমার গুণ লসাগু করে ভাগ করে এরকম। ওকে, এরপর দেখো একইভাবে আমরা কি করব, এখানেও সেম ভাবে দেখো নিচে একটা করে ভগ্নাংশ আসতেছে, বারবার নিচে একটা করে ভগ্নাংশ আসতেছে। ঠিক আছে, আগেগুলোতে উপরে ওয়ান ছিল, কিন্তু এবার ওয়ান নাই, এবার কস এ আছে, তাহলে কস এ কে আমরা কস এর মতোই লিখে দিই, রেখে দিয়ে এইটাকে উল্টাই দেই, তাহলে হরটাকে করে দিলাম আমরা লব, আর উপরের নিচের ভগ্নাংশের যে লবটা আছে সেটাকে আমরা করে দিলাম হর। ঠিক আছে, কস এ মাইনাস সাইন এ। ওকে, একইভাবে এখানেও আমরা কি করব, তাহলে উপরে যেটা ভগ্নাংশ থাক বা পূর্ণ সংখ্যা থাক যেটাই থাক না কেন তাকে তার মতো করেই রেখে দিব ইনটু, আর এইটা ভগ্নাংশটার হরকে আমরা লব করে দিলাম, আর লবকে আমরা করে দেব হর সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, এখন দেখো ওই প্রথম যে অঙ্কটা ছিল অনেক বড় একটা অঙ্ক হইল 7-এর গয়ের মতো, ওই সেম প্রসেস সেম অঙ্ক হইল, কস এ আর কস এ গুণ করলে কস এ স্কোয়ার কস স্কোয়ার এ হবে, কিন্তু এইখানে দেখো এইখানে কিন্তু কস এ মাইনাস সাইন এ, আর এখানে কিন্তু সাইন এ মাইনাস কস এ, তাহলে একইভাবে এখানে আমরা কি করতে পারবো মাইনাস কমন নিয়ে উল্টাই দিতে পারবো। এখন আমরা এইটাকে উল্টাবো নাকি এইটাকে উল্টাবো, তো সাধারণত আমরা সাইনটাকে আগে রাখি, তাহলে এইটাকেই আমরা উল্টাই দিই, তাহলে উপরে থাকলো কি কস স্কোয়ার এ থাকলো, আর এইখানে আমরা মাইনাস কমন নিলে কি হবে কস এ হয়ে যাবে মাইনাস, আর সাইন এ হয়ে যাবে প্লাস, তাহলে হলো কি মাইনাস কস এ প্লাস সাইন এ, তাহলে মাইনাস কমন নিলে আমাদের সাইনগুলো কি হয়ে যায় সাধারণত পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আর উপরে তো সাইন স্কোয়ারই হবে, তখন শুধু সংখ্যা পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয়। ঠিক আছে, আর এখানে হলো কি সাইন এ মাইনাস
কস এ। এখন আমরা বলছি যে এই মাইনাসটাকে আমরা কি দিতে পারি, সামনে দিতে পারি, তাই না? এই মাইনাসটাকে আমরা সামনে দিতে পারি। তাহলে আমরা সাজিয়ে লিখি, এইটাকে আমরা আগে লিখি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ। আর এই মাইনাসটা যেহেতু আমরা সামনে দিব, এই জন্য আমরা এখানে সামনে দিলাম, পরে লিখলাম, ঠিক আছে? কস স্কোয়ার এ আর এখানে, আর এইটাকে আমি সাজিয়ে লিখতেছি সাইন এ আগে, মানে সাজিয়ে লেখার উদ্দেশ্যই তো এটা করা। তাহলে আমরা সাইন এ মাইনাস কস এ, যাতে এটা লিখতে পারি সেই জন্যই তো মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে? এখন আমাদের দেখো হর সমান হয়ে গেছে। হর যখন একই হবে তখন আমাদের এগুলো বিয়োগ করতে খুব ইজি হবে, অত লসাগু করা, ভাগ করা, এত ঝামেলার মধ্যে আমাদের যাওয়া লাগে না তখন, ঠিক আছে? তাহলে সাইন এ মাইনাস কজ এ, হর যদি একই হয় তাহলে হরটা হরের মতো করে নিচে লিখবো, আর উপরে লবগুলোকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন তোমাদের যদি মাথায় একটুখানি খেলে যে আমরা এখানে কি করব, এটা দেখো বীজগণিতের সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে কি লিখতে পারবো আমরা, তাহলে সাইন এ প্লাস কস এ, সাইন এ প্লাস কস এ, তাহলে লিখতে পারবো এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ, আর এইখানে লিখতে পারবো এখানে যা আছে তাই থাকবে, সাইন এ মাইনাস কস এ। এই সাইন এ এখানে কিন্তু উভয় এই পুরো রাশিটা, এখানে একটা রাশি, এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদ গুণ আছে, এই জন্য আমরা এটা কাটতে পারবো, ঠিক আছে? তো ব্র্যাকেট থাকলে এভাবে কাটা যাবে, কিন্তু ব্র্যাকেটের ভিতরে আর ব্র্যাকেটের বাইরে এইরকম করে কাটা যাবে না। যাই হোক, সাইন এ প্লাস কস এ এটাই শুধু থাকবে, যেহেতু নিচে কিছু থাকলো না। তাহলে এটাই দেখো তোমাদের রাইট সাইডে কি আছে, এটাই দেওয়া আছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এটা খুব কঠিন জিনিস না, এটা খুব ইজি ছিল, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর এখন আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে ট্যান এ, এই যে 10 নম্বর অঙ্ক দেওয়া আছে ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন এ। তো এখানে দেখো আমাদের সবসময় সূত্রগুলো মাথার মধ্যে রেডি থাকতে হবে। দেখো এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে এইটাকে চেনা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এইটা কিভাবে, দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখি এই সাইন স্কোয়ারকে যদি ওই দিকে আমরা নিয়ে যাই তাহলে কি হবে, কজ স্কোয়ার এ সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই যে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কজ স্কোয়ার, এই যে এটাকে চেনা গেল, ঠিক আছে? তাহলে ট্যান এ থাকবে আর রুট ওভার এটাকে লেখা যাবে কি কস স্কোয়ার এ। তো রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা হবে কি ট্যান এ। ট্যান এটাকে আমরা ভেঙে ফেলি, যেহেতু অ্যান্সারের দিকে আমাদের কি আছে, অ্যান্সারে কিন্তু সাইন আছে, তাহলে ট্যানটাকে আমরা যদি কেটে ফেলি, ভেঙে ফেলি, তাহলে হবে কি সাইন এ ডিভাইডেড বাই কস এ ইনটু এই যে রুট আর স্কোয়ার কেটে গিয়ে এখানে হবে কি কস এ। তাহলে কস এ আর কস এ কাটা উপর নিচ, তাহলে থাকবে অনলি সাইন এ। তো এটাই রাইট সাইড, ঠিক আছে? এটা হচ্ছে রাইট সাইড, তাহলে এটা আমরা দেখিয়ে ফেললাম। এরপর দেখি 11 নম্বর অঙ্কে কি আছে। 11 নম্বর অঙ্কে দেখো, এটা দেখো এই অঙ্কটা করার জন্য তোমরা এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা একটুখানি ব্যতিক্রমী অঙ্ক, এবং এটা কিভাবে করতে হবে কৌশলটা অনেক সময় মনে রাখতে হয়, দেখেই হুট করে বোঝা যায় না। এখানে দেখো এখানে আছে সেক এ প্লাস ট্যান এ আর কসেক এ প্লাস কট এ, আর ওই সেম জিনিসটার কিন্তু মাইনাস আছে আর উল্টানো আছে, কোসেক এ প্লাস কট এ আর উপরে আছে কোসেক এ মাইনাস কট এ, আর এখানে আছে সেক এ মাইনাস ট্যান এ। তো এই অঙ্কটা করার জন্য যেটা করতে হয়, আমরা প্রথমে লেফট সাইড লিখে নেব সেক এ প্লাস ট্যান এ, আর এখানে লিখবো আমরা কোসেক এ প্লাস কট এ। তো এটা করার জন্য যেটা আমাদের করতে হয়, এই অঙ্কটাকে তোমাদের যেটা করতে হবে, এই যে উল্টো রাশিটা আছে সেক এ প্লাস ট্যান এ আছে, তো আমরা কি করব সেক এ মাইনাস ট্যান এ দ্বারা গুণ করব। তো দেখো আমরা কি করলাম এখানে, তো এই অঙ্কটার জন্য যে কৌশলটা আমরা অবলম্বন করব, আমরা লেফট সাইডটা আগে লিখে রাখবো। লেফট সাইডে আছে কি সেক এ প্লাস ট্যান এ আছে, তো আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, এই জন্য এখানে প্লাস আছে
আমরা জাস্ট কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা গুণ করব, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ লিখতে পারবো। আর এখানে কসেক এ মাইনাস কট এ আছে, তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এই জন্য এখানে প্লাস আছে, আমরা মাইনাসটা দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। আমরা কি দিয়ে, কসেক এ মাইনাস কট এ দ্বারা এটা দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। গুণ করে দিলে এখানে একটা সূত্র পাবো, আমরা এখানে একটা সূত্র পাবো, কিন্তু আমরা চাইলেই তো কোনো কিছু দ্বারা গুণ করতে পারি না, তখন আসে তো এইটা। এখন আমরা চাইলে কি গুণ করতে পারি না, তাহলে উপরে এটা দিয়ে গুণ করছি, তার মানে কি এটাকে হটানোর জন্য কি করতে হবে, নিচেও কি সেক এ মাইনাস টেন এ দ্বারা গুণ করতে হবে। আর এখানে যেহেতু এটা দিয়ে গুণ করছি, তাহলে উপরেও সেম জিনিসটা দিতে হবে। তার কারণ আমরা জানি যে আমরা চাইলেই কোনো কিছু কি করতে পারি না, ইচ্ছা মতো একটা রাশির মধ্যে ইনপুট দিতে পারি না। কেন? তাহলে কি হবে, এবার দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো, এখন এটা খুব ইজি। তো এই দুইটা মিলে কি হবে, একটা সূত্র হবে, ঠিক আছে। এই দুইটা মিলে কি সূত্র হবে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার হবে, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। আর এইখানে এই দুইটা মিলে কি হবে, একটা সূত্র হবে, সেটা হচ্ছে কি কসেক স্কোয়ার দিলেও কসেক এ কটে মাইনাস কসেক এ মাইনাস কটে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে। আর এইখানে অবশিষ্ট যেটা আছে সেটা আমাদেরকে থেকে যাবে, কসেক এ মাইনাস কট এ, আর এটা সেক এ মাইনাস ট্যান এ। তাহলে এটা আর এটা কেটে যাবে, ও সরি, এটা কাটবে না, এক অর্থে কাটাই যায়। তো এটার মান হচ্ছে 1, আর নিচের এটার মানও 1, তাহলে থাকলো শুধু তোমার সেক এ কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস টেন এ, অর্থাৎ ডান পক্ষে যা ছিল শুধু ওটাই থেকে যাবে, ঠিক আছে। তাহলে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস টেন এ, তো এটাই রাইট সাইডে থাকবে, এটা 1 কেটে যাবে। ওকে, তাহলে দেখো এটাই সমান রাইট সাইড। তাহলে এই অঙ্কটা আসলে এই কৌশল অবলম্বন করতে হয়, এটা পরীক্ষায়ও আসে অনেক সময়। তো এখানে যেটা করতে হবে, এই অঙ্কটা অনেক সময় মনে থাকে না, এটা সাধারণভাবে এই ধরনের চিন্তা মাথায় আসে না, কিন্তু এই স্পেসিফিক এই অঙ্কটাকে এভাবে মাথায় রাখতে হবে। আমরা কি করলাম, আগে লেফট সাইড নিলাম, তো লেফট সাইডে যেটা সেটা তুললাম, তোলার পর আমরা কি করলাম, তো আমরা এই জিনিসটা করলাম এখানে, ঠিক আছে, হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের লেফট সাইড। তো আমরা কি দিয়ে গুণ করব এখানে, তো উপরে আমরা গুণ করব, এখানে যেহেতু প্লাস আছে আমরা ওর মাইনাস দিয়ে গুণ করব উপরে, আর নিচে যেহেতু এখানে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করব, ঠিক আছে। অর্থাৎ অথবা এইভাবে মাথায় রাখতে পারি, এখানে যে ডান পাশে যে জিনিসটা আছে সেটার উল্টাটা দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে, ওইটা দিয়ে গুণ করব এবং ওর উল্টা দিয়ে গুণ করব, ঠিক আছে। অথবা এইভাবে এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে আমরা গুণ করলে তাহলে একটা সূত্র হবে, কি স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সূত্র হবে। কিন্তু এখানে যেহেতু আমরা চাইলেই কোনো কিছু দিয়ে গুণ করতে পারি না, ওই জন্য ওটাকে তোমার ক্যান্সেল আউট করার জন্য এখানে আমাদের কি করতে হবে, ওটাকে আবার নিচে গুণ করতে হবে। একইভাবে এখানে প্লাস আছে ওই জন্য এখানে মাইনাস দিয়ে আমরা গুণ করলাম। তো যেহেতু আমরা চাইলেই কোনো কিছু গুণ করতে পারি না, ওই জন্য ওইটাকে আবার কি করতে হবে, উপরে কি করতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। তারপর এইটুকু মিলে এই দুইটা মিলে একটা সূত্র হবে, আর এই দুইটা মিলে আর একটা সূত্র হবে, যেটা আমি দেখালাম। এইভাবে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা অতটা একটুখানি কৌশলটা একটু জটিল আছে, সবসময় মাথায় থাকে না, তারপরও তোমরা মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো এরপর আমরা দেখি কত 12 নম্বর অঙ্ক দেখি। 12 নম্বর অঙ্ক আছে যে এখানে দেখো cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a, আর এখানে আছে cosec a প্লাস 1। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা কিছুই করব না, এটা জাস্ট লসাগু করে আমরা কি করে দেব, যোগ করব, যেভাবে যোগ করি। তাহলে কেন এটা করব তোমরা মাথায় রাখতে পারো, এখানে দেখো অ্যান্সারেও কি আছে, অ্যান্সারে কি আছে, সেক, অ্যান্সারে কি আছে, সেক এ সেক স্কয়ার এ আছে। তাহলে কোসেক আর সেকের মধ্যে সম্পর্ক
থাকতে পারে, যাই হোক ওটা আমরা পরে দেখতেছি। আপাতত আমরা কি করব, এখানে দেখো কোসেক এ -1, এখানে কোসেক এ +1 আছে। যদি আমরা এটাকে কি করি, লসাগু করি, লসাগু করলে এই দুইটার গুণফল হবে, তাহলে কোসেক স্কোয়ার -1 হবে। সেক্ষেত্রে ওটার একটা সূত্র আমরা জানি। তাহলে এটাকে লসাগু কত হবে, কোসেক এ -1 আর কোসেক এ +1, এই দুটার গুণফল কি হবে, ইয়া হবে। কারণ এখানে আমরা যদি মাইনাসও করি তাও কিন্তু হবে না, দুইটাই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটাতে প্লাস, একটাতে মানে এখানে একটা প্লাস একটা মাইনাস, এখানে দুইটাই প্লাস। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটাকে একই রকম করার কোনো সুযোগ নাই। অনেকে তোমরা ভাবতে পারো যে আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন হলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আর এটা কি এরকম হয়ে যাবে, তাও কিন্তু আলাদাই থেকে যাবে। ঠিক আছে, তো এটা হবে না, এই জন্য এই দুইটা গুণফলটাই কি হবে, লসাগু হবে। লসাগু যদি হয় তাহলে এখানে যেটা আছে এইটা আছে, এইটা নাই, তাহলে এইটা দিয়ে কি হবে, এখানে গুণ হবে। তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ -1 প্লাস এখানে কি হবে, কোসেক এ ইন্টু এখানে প্লাস আছে এই জন্য মাইনাসটা দিয়ে গুণ হবে, কোসেক এ -1। ঠিক আছে, তো এটা কেটে যাবে, মানে এটা যদি ভাগ করি, এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এইটা কেটে যাবে, থাকবে শুধু এইটা। তো সেক্ষেত্রে তোমার এরকম। ওকে, এখন দেখো দেখো কোসেক এ -1 কোসেক এ +1, তার মানে a - b ইন্টু a + b, a - b ইন্টু a + b, অর্থাৎ উল্টা ভাবে আমরা বলতে পারি a + b ইন্টু a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে a মানে হচ্ছে কি কোসেক স্কোয়ার a -1 স্কোয়ার হবে। ঠিক আছে, কোসেক স্কোয়ার a -1 স্কোয়ার, আর উপরে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হবে কি কোসেক স্কোয়ার মাইনাস কোসেক এ, আর এটা যদি আমরা গুণ করি তাহলে প্লাস কোসেক স্কোয়ার মাইনাস কোসেক এ। ঠিক আছে, তো এইখানে দেখো কি হচ্ছে, এই কোসেক এ কাটা, আর কোসেক স্কোয়ার মিলে হবে কি 2 কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, 2 কোসেক স্কোয়ার এ হবে। আর নিচে কি হবে দেখো, কোসেক স্কোয়ার এ -1 সমান আসলে কট স্কোয়ার। এখন আমরা যে প্রথম সূত্রটা শিখেছিলাম সেটাই মূলত এটাই শিখেছিলাম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে 1কে যদি আমরা এইদিকে নিয়ে আসি আর কটকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার এ -1 সমান হবে কট স্কোয়ার এ। অথবা তোমরা খাতায় সবগুলো সূত্র যদি একসাথে লিখে রাখো তাহলে এটা তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। এরপর আমরা যেটা করব, ভেঙে ফেলবো, যেহেতু আমাদের সেক আছে তাহলে এগুলো সব আমরা ভেঙে ফেলি। তাহলে 2 এর জায়গায় থাকলো। ঠিক আছে, তো ভাঙ্গার আগে আমরা একটা কাজ করি, কটকে উপরে নিয়ে যাই। ঠিক আছে, কোসেক স্কোয়ার থাকলো, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে কট উপরে গেলে হবে ট্যান স্কোয়ারে। ঠিক আছে, কি হবে, ট্যান স্কোয়ারে হবে। আমরা জানি যে কটকে উপরে নিয়ে গেলে বিপরীত হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। এবার আমরা দুইটাকে ভেঙে ফেলি। তাহলে 2 ইন্টু কোসেক মানে কি 1/sin, কোসেক মানে 1/sin স্কোয়ারে, আর ট্যান স্কোয়ারে মানে কি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে। যেহেতু আমরা উত্তর কিন্তু সেক আছে, তো সেকে যাওয়ার তো উপায়, সরাসরি তো সেকে যাইতে পারতেছি না। এখন দেখো ট্যান স্কোয়ারে সমান সাইন স্কোয়ারে বাই, উল্টা এখানে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে হবে। ঠিক আছে, ট্যান স্কোয়ার এ সমান আছে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে। মেইনলি ট্যান সমান আছে, ট্যান থিটা সমান আছে এরকম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এই ধরনের সূত্রগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম এগুলো যে কোনো পাওয়ারের জন্যই কি প্রযোজ্য। ঠিক আছে, যে কোনো পাওয়ারের জন্য প্রযোজ্য। এখন এই সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 ইন্টু এই যে কজ স্কোয়ার নিচে আছে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, আপাতত একবার আমরা একটুখানি বোঝানোর জন্য এটা করি। 1/কজ স্কোয়ার সমান আছে 2, মানে সেক স্কোয়ার এ, আর 2 তো সামনে আছেই, তাহলে এইটা সমান এই সেক যখন উপরে গেল তখন সেটা হয়ে গেল, সরি কজ যখন উপরে গেল সেটা হয়ে গেল সেক, অর্থাৎ 1/সেকের বিপরীত হচ্ছে, মানে 1/কস হচ্ছে কি কসের বিপরীত, আর কসের বিপরীত হচ্ছে সেক। ঠিক আছে, তো 2 সেক স্কোয়ার এটাই তোমাদের কি ছিল, রাইট সাইডে দেওয়া ছিল। তো এটা প্রুফ বা শর্ট যেটাই বলি না কেন, এটা হয়ে গেল। তো এর পরের অঙ্ক যদি আমরা দেখি, এর পরের অঙ্ক দেখো কি আছে, এর পরের অঙ্ক 12 নম্বর অঙ্ক। দেখো, তো
13, 12 তো করলাম, এবার 13 নম্বর অঙ্ক। তো 13তে দেখো কি আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। তো এটা একদম সেম প্রসেস, সেম অঙ্ক। তো এটাও যদি আমরা লসাগু করি, এটা লেফট সাইড, লসাগু করলে দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার। ঠিক আছে, তো উপরেও এরকম হবে, তো এটা ইজিলি করা যাবে। তাহলে দুইটা যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তাহলে এখানে 1 হলে 1 মাইনাস সাইন এ হবে, আর এখানে প্লাস হবে 1 ইন্টু 1 প্লাস কজ এ। ঠিক আছে, তো প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করার দরকার হয় না, কারণ আমরা জানি যে প্লাসের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এখন দেখো এই অঙ্ক এখন খুবই ইজি, সো ইজি। 1 দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর এখানে হবে সাইন স্কোয়ার এ। আর এখানে দেখো সাইনে কাটা, তাহলে উপরে হচ্ছে কত 2, উপরে হচ্ছে কত 1 1 2 হবে। ঠিক আছে, এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ, ডেফিনেটলি 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আছে কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে কি 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ সমান 2 সেক স্কোয়ারে। তো একই আনসার, আলাদা উত্তর। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, 10 নম্বর অঙ্ক। এরপর দেখো 13 হইলো, এবার 14 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, 1 বাই কোসেক এ মাইনাস 1, এই 12 নম্বর অঙ্কের মতোই, 1 বাই কোসেক এ প্লাস 1, এটা হচ্ছে লেফট সাইড। তো সেম প্রসেসেই কী হবে, লসাগু হবে। ওইটা আরও একটু জটিল ছিল, এটা আরও ইজি, উপরে ওটাতে রাশি ছিল আর এটা উপরে 1, তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা আরও ইজি তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা বাদ যাবে, শুধু প্লাসটা থেকে, প্লাস আর 1, তাহলে কোসেক এ প্লাস 1, আর এখানে আমরা জানি প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন করা লাগে না, এবার এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু এইটা। তাহলে এইটা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কী হবে, তাই হবে। তো প্লাসের ক্ষেত্রে কোনো ধরনের চিহ্ন পরিবর্তন হবে না, যদি মাইনাস হইতো তাহলে চিহ্নের পরিবর্তন হইতো। ঠিক আছে, এখানে সেম প্রসেসে দেখো কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আগেরগুলো যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবো, 1 স্কোয়ার মানে 1, আর এখানে 1 আর 1 কেটে যাবে, তাহলে এখানে হবে কি 2 কোসেক এ হবে, কোসেক স্কোয়ার না, যেহেতু প্লাস কোসেক এ প্লাস কোসেক এ সমান 2 কোসেক এ। এগুলো অনেকটা যোগ বিয়োগ গুণভাগগুলো বীজগণিতিক রাশির মতো করতে হয়, এক্স প্লাস এক্স সমান যেরকম 2x, ঠিক সেই রকম। এরপর দেখো তাহলে 2 কোসেক এ থেকে গেল উপরে, আর কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার এ, তাই না? কট স্কোয়ারে যদি হয় তাহলে এখানে আমরা আবার আগের মতোই কি করি, কটকে উপরে নিয়ে যায় ট্যান স্কোয়ারে বানিয়ে দিই। ঠিক আছে, ট্যান স্কোয়ারে যদি বানাই দেই, তাহলে এরপর যদি এটাকে আমরা উল্টাই তাহলে এখানে হবে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে হবে ইন্টু ট্যান স্কোয়ারে মানে কি 1 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। সবগুলোরই একই অ্যান্সার, সব অ্যান্সার আছে 2 সেক স্কোয়ারে। কজ স্কোয়ারের বিপরীত রাশি আছে কি সেক স্কোয়ারে, ওইটাতে ট্যান স্কোয়ারে আসলো। ধরে এখানে তোমরা সবাই দেখো এখানে প্লাস ছিল, যদি প্লাস থাকতো তাহলে অঙ্কটা কিন্তু এটাই হয়তো, এটাও রাইট আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, কিন্তু আমাদের এখানে ছিল মাইনাস। তো মাইনাস যদি হয় তাহলে মাইনাস হলে এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি মাইনাসের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়তো বা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তো ঠিক আছে, এইরকম ছিল। ঠিক আছে, কোসেক এ মাইনাস 1, ঠিক আছে এইরকম। আচ্ছা ঠিক আছে, দেখো কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1 এটা আমরা নিলাম, তাহলে এটা দিয়ে যখন ভাগ করবো তখন কি হবে, কোসেক এ
তাহলে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বাদ যাবে, থাকবে শুধু এইটা। তাহলে কোসেক এ প্লাস 1 আর 1 গুণ করলে কোসেক এ প্লাস 1 হবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস এটা কাটা যাবে, থাকবে কোসেক এ মাইনাস 1। এই কোসেক এ মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে কোসেক এ মাইনাস 1। এরপর যদি আমরা ব্র্যাকেট তুলে দেই তাহলে কি হবে বলো দেখি, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এবার কোসেক এ কেটে যাবে, আর 1 1 থেকে গিয়ে এখানে 2 হবে শুধু, ঠিক আছে, শুধুমাত্র 2 হবে। তাহলে 2 যদি হয় তাহলে তো আমরা এটা পেরেই গেলাম। তাহলে এখানে কোসেক এ 2 থাকবে। তো হ্যাঁ, তাহলে দেখো কটে উল্টে গিয়ে ট্যান এ হবে, ঠিক আছে, কট স্কোয়ারে উপরে গিয়ে হবে ট্যান স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে 2 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ সমান আছে 2 ট্যান স্কোয়ার এ, ঠিক আছে, এটাই অ্যান্সার, রাইট সাইড। তো এটা আমরা দেখাইলাম, ঠিক আছে। তো এরপর দেখো আমরা 14 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। তো আরও বেশ কিছু অঙ্ক বাকি আছে, এটা মানে 25-26টা অঙ্ক আছে। তারপর 15 থেকে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা কি করব, নেক্সট ক্লাসে করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।